খুব খেয়াল করে শোনেন কথাটা, এটা খুব সহজ বিষয় না। হযরত হাফিজি হুজুর রহমাতুল্লাহ আলাইহি বলতেন, অনেকে নামাজ পড়ে না, অজুহাত দেখায়। সাধারণত অজুহাত আমরা দুইটা দেখাই। সাধারণত এক অজুহাত হচ্ছে, আপনি পরীক্ষা করে দেখেন, কাউরে নামাজের জন্য ডাকবেন রাস্তায়, তো ও দুইটা অজুহাত পেশ করবে। হয় বলবে আমার সময় নাই ভাই, একটু ব্যস্ত আছি, পরে পড়বো, এই এক অজুহাত, সময় নাই। আরেকটা অজুহাত দেখাইতে পারে কাপড় সমস্যা। হযরত হাফিজি হুজুর রহমাতুল্লাহ আলাইহি বলতেন, অজুহাত দেখায় না। এমনিতে দুনিয়ার নিয়ম হচ্ছে, যার হাত দুইটা, দুনিয়ার লাইনে হোক আর আখিরাতের লাইনে হোক, যার হাত দুইটা সে সফলতা পায়। যে তৃতীয় হাত দেখাইতে চায় ও ধোকা দেয়, নিজেও ঠকে। হাত কয়টা মানুষের? তো 3 নম্বর হাত আইলো কই থেকে? 2 হাত মানে কি? ডান হাত, বাম হাত। 3 নম্বর হাতের নাম হইল অজুহাত। সাবাস। এই অজুহাতকে যে ব্যবহার করে, মানে তৃতীয় হাতকে যে ব্যবহার করে, ওর কপালে খারাপই আছে, ওর দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। তা হযরত হাফিজি হুজুর রহমাতুল্লাহ আলাইহি বলতেন, অজুহাত দেখায়ও না। নামাজ পড়তে আসছো না যে অজুহাত দেখায়ও না, বরং তুমি ভাবতে থাকো এমন কি অপরাধ করেছ যে আল্লাহ তাআলা তোমার উপর এতটা নারাজ যে আল্লাহ চান না তোমার মতো বান্দা তার সামনে দাঁড়ায়া তাকে সিজদা করুক। এই জন্য তোমাকে দূরে সরায়া রাখছেন। আল্লাহ যদি চাইতেন তোমার কাপড়ও পাক থাকতো, হাতে সময়ও থাকতো। কথায় কথা আসে। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা আপনারা অনেকে শুনে থাকবেন হয়তো। একদিন তাহাজ্জুদ ছুটে গেছে। কি ছুটছে? কখন পড়ে? এখনকার ছেলেপেলেরা মোবাইল বন্ধ করে যখন ঘুমাইতে যায়, ওটা কর না কেন? এটা সহজ হিসাব। হযরত মুআবিয়ার তাহাজ্জুদ একদিন ছুটে গেছে। সারাদিন কান্না করছে, হায় রে কান্না। আচ্ছা, তাহাজ্জুদ কি ফরজ? উম্মতের জন্য, আমাদের জন্য তাহাজ্জুদ কি ওয়াজিব? আমাদের কোন কোন ফতোয়ার কিতাবে সুন্নতে মুআক্কাদার কথা আসছে, তাও এটা গ্রহণযোগ্য শক্তিশালী মত না। তো তাহাজ্জুদ ছুটার কারণে হযরত মুআবিয়া কেন এত কান্না করলেন, এই কথায় পরে আসি। মাঝখানে মজার বিষয়টা শেষ করি, আসল কথা পরে বলছি। সারাদিন কান্না করে পরদিন যখন ঘুমাইছেন, একা একা ঘরে দেখেন এক বড় বুজুর্গ, পাগড়ি টাগড়ি বান্দা, লম্বা জুব্বাওয়ালা হুজুর, পিসাব আইসা হযরত মুআবিয়ার ডাকতেছে, ওঠেন ওঠেন ওঠেন। আচ্ছা, একা ঘরের মধ্যে হঠাৎ যদি দেখে কেউ আসছে, কেমন লাগবে? তো ওনাদের ঈমান শক্তিশালী বলে অত ভয় পায় নাই। আমরা তো কাপড় নষ্ট করতাম নিশ্চিত। হযরত মুআবিয়া, আর তুমি কে? এই ঘরে ঢুকলো কেমনে? তো বলে, আমি ইবলিস। কে? ইবলিস আসছে, হযরত ইবলিস আসছে। তা আমার কেন জাগাইতেছ? তাহাজ্জুদ পড়ার জন্য। কি পড়ার জন্য? আরে অবাক করা বিষয়, ইবলিস আবার তাহাজ্জুদ পড়ার জন্য মানুষকে ডাকে, এটাও বিশ্বাস করতে হবে। তো ইবলিস বলে, আমি কি আর সাদে আসছি? গত রাতে তাহাজ্জুদ ছুটার কারণে সারাদিন যে কান্নাকাটি করছেন, আমার কলিজারা ছিঁড়ে গেছে। তার চেয়ে বরং আপনি নামাজ পড়েন, ওইটাই ভালো, কান্নাকাটি করেন না। মুসলমানের কান্নাকাটি, চোখের পানি আমার গায়ে অ্যাসিডের মতো লাগে, জলে জলে। শয়তান, মনে রাখেন, শত্রু যখন আপনার একটু উপকার করে, বুঝবেন ও আপনার আরো বড় ক্ষতি করতে চাচ্ছে। আরেকটা কথা যখন শুরু হয়েছে, আরেকটা উদাহরণ শুনালেন। এক ভাঙ্গা ঘরে এক লোক থাকে। হঠাৎ এক বুজুর্গ আইসা বলতেছে, আই ভাই তাড়াতাড়ি বাইর। যেই না ঘর থেকে বের হয়েছে, ঘর ভেঙে পড়ছে। আরে আজিব, আমরা তো বাঙালি, একটু উল্টা পাল্টা দেখলে মনে করি আরে এই হুজুর না জানি মাত্র আসমান থেকে আইছে। পেটটা বড় দেখলে তো মুরিদের অভাব নাই। বাংলাদেশে বহু পিসাও, আমি খালি চিন্তা করি এত মুরিদ ওর কাছে কেন যায়? সব খুঁজা যেটা পাইছি, ওর পেটটা বিশাল পেট, দেখেই শান্তি। আসান এরকম।
আল্লাহ তো যেই না বলছে বের হওয়ার সাথে সাথে ঘর কি ভেঙে পড়ছে। এখন তো এই লোক অবাক হয়ে গেছে, আর এই নিশ্চয়ই এই লোক বহু বড় কামেল মানুষ। আরে ভাই আপনি কে? মানে হ্যাঁ মনে মনে চিন্তা করছে হুজুরের কাছে মুড়ি দেওয়া লাগবে। আপনি কে? আমি ইবলিস। এটা কেমন কথা? সারা জিন্দেগি শুনলাম ইবলিস হইল মানুষের শত্রু, শত্রুকে বাঁচায়। আরে বেটা আমি কি তোরে খামাখা বাঁচাইছি? এই ভাঙ্গা ঘরের তলে পইরা মারা গেলে তুই শহীদ হয়ে যাইতি, এটা আমার ভালো লাগে না, তুই দূরে যায় মর। শত্রু যখন কোনো উপকার করে তো বুঝবেন এর পেছনে ওর গভীর এক চক্রান্ত আছে, আমার বড় ক্ষতি করতে চায়। যাই হোক এটা ভিন্ন বিষয়। এখন বিষয় হচ্ছে হযরতে মুআবিয়া কান্না করলেন কেন, এটা হচ্ছে আমার আলোচনার মূল পয়েন্ট। তাহাজ্জুদ ছুটার কারণে তো কান্না করার কথা না, কেন তো কান্না করলেন? হযরত মুআবিয়ার কান্না, মুহাক্কিকরা বলেন, গবেষকরা বলেন, হযরত মুআবিয়ার কান্না তাহাজ্জুদ ছুটার কারণে না। তাহাজ্জুদ ছুটে গেছে এই জন্য কান্না করেন নাই, তো কি জন্য কান্না করেছেন? বলে কান্না করেছেন এই জন্যে, যাহারে না জানি আজকে কোন অপরাধ আমি করে ফেলেছি, যার কারণে আল্লাহ তাআলা সবচেয়ে দামি মুহূর্ত তাহাজ্জুদের ওয়াক্ত, যখন আল্লাহ বান্দার সবচেয়ে নিকটে চলে আসে, ওই দামি মুহূর্তে আল্লাহ তাআলা আমারে ডাকেন নাই, আমারে ঘুম পড়ায় রাখছেন। আমি এই মুহূর্তে আল্লাহকে সেজদা দেওয়া থেকে বঞ্চিত হয়েছি, নিশ্চয়ই আল্লাহ আমার উপর নারাজ, নাইলে আল্লাহ আমারে উঠাইয়া দিতে। ওই দুঃখে কাঁদতেছে। তো এই জন্যে কোনো নেকি কাজ করতে পারা, মনে মনে এই শান্তি অনুভব করা যে নিশ্চয়ই আল্লাহ আমাকে পছন্দ করে, এটা হচ্ছে প্রথম নমুনা। ঠিক উল্টাটাও এমন, কোন গুনাহের কাজ করলেই মনে মনে ভাববেন এই গুনাহটা পর্যন্তই বিষয়টা সীমাবদ্ধ না, বরং তার চেয়ে বড় ক্ষতির বিষয় যেটা, আশঙ্কার কথা যেটা, এই গুনাহটা আমি কেন করলাম, নিশ্চয়ই আমার মালিক আমার উপর নারাজ, অসন্তুষ্ট, যার কারণে আমাকে তার নাফরমানি করার সুযোগ দিয়ে দিয়েছে। কোন নবী কোনো গুনাহ করেন নাই, জানেন তো? সমস্ত নবীরা কি নিষ্পাপ, মাসুম। এর অনেকগুলো কারণের মধ্যে একটা কারণ হচ্ছে কেন তারা গুনাহ করেন নাই, বলে আল্লাহ নিজে বাঁচাইয়া দিছে। তার মানে আল্লাহ যাকে পছন্দ করেন তাকে গুনাহ থেকে কি করেন? আমি যে গুনাহ করলাম প্রমাণ হচ্ছে আল্লাহ আমাকে অপছন্দ করেন, এই জন্য আমি একটু গুনাহ করতেছি। তো এই 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল, লম্বা সময় থেকে আপনারা দ্বীনি আলোচনা শুনছেন। এটা আপনি ভাইবেন না এমনি আইসা বসে গেছেন, বাড়ির কাছে মাহফিল হচ্ছে, ঢাকা থেকে মৌলবী আসছে, একটু দেখে আস না, বিষয়টা সে পর্যন্ত না দোস্ত। নিশ্চয়ই আল্লাহ আমাদেরকে ভালোবাসেন, সেজন্য এই দ্বীনি মজলিসের মধ্যে আল্লাহ ওই ঘরের টেলিভিশনের সামনে থেকে উঠাইয়া আমার এই মাহফিলের কোরআনের মজলিসে ঢুকাইয়া দিয়েছে। আলহামদুলিল্লাহ পড়বেন না? জোরে দিল থেকে একদম প্রাণটা ভরে বলেন আলহামদুলিল্লাহ। আমরা এই 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের প্রথম দিন সূরাতুল আসর শুরু করেছিলাম গতকাল। এক আয়াতের তিলাওয়াত হয়েছে এবং আমার সামর্থ্য আর সাধ্য অনুযায়ী আমি যতটুকু জানি এর তাফসীর আপনাদের সামনে পেশ করার চেষ্টা করেছি। আমাদের ওয়াদা ছিল এই সূরাটাকেও শুদ্ধ করা, মুখস্থ করা, আলেমদের কাছ থেকে নিজের ভুলগুলো শুধরে নেওয়া, তারই অংশ হিসাবে চলেন আজকে আমরা সূরাটাকে একবার মশক করে 1-2 বার তিলাওয়াত করে তারপর আমরা আমাদের আজকের তাফসীরে ঢুকবো ইনশাআল্লাহ তাআলা। ঠিক আছে ইনশাআল্লাহ? তো পড়েন আমার সাথে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। والعصر إن الإنسان لفي خسر
ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক। আচ্ছা আচ্ছা রাখেন আবার, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। মাশাআল্লাহ, ঠিক আছে। আমরা আমাদের ওস্তাদদের কাছ থেকে, ওলামায়ে কেরামের কাছ থেকে, প্রত্যেকের মসজিদের এলাকার ইমাম সাহেবের কাছ থেকে সূরাটা শুদ্ধ করে নিব। যেহেতু আমরা অর্থটা জানছি তো পড়লে মজা লাগবে। এখন একটা আলাদা মজা আসবে নামাজে দাঁড়ায় যখন এই সূরাটা পড়বো, তো আমি তো অর্থটা জানতেছি যে এই সূরার এই শব্দগুলোর এই অর্থ, তখন একটা আলাদা মজা আসবে। আল্লাহর সাথে কথোপকথনের একটা আলাদা মজা আসবে। নামাজ পড়া মানি, তিলাওয়াত করা মানি আল্লাহর সাথে কথা বলা। গতকাল ওয়াল আসর এই পর্যন্ত আলোচনা হয়েছে। আল্লাহ তাআলা কসম খেয়েছেন আসরের। তো বলেছি আসরের অনেক ব্যাখ্যা, আমরা এক ব্যাখ্যা ধরে আলোচনাকে এগিয়ে নিয়েছিলাম। সেটা হচ্ছে আসর মানে হচ্ছে আমার আপনার হায়াত, আমাদের জীবনটা। যেহেতু আল্লাহ কসম খেয়েছেন, বুঝা গেল আমার আপনার হায়াতের অনেক দাম, অনেক মূল্য। সেই প্রসঙ্গে নবী আলাইহিস সালামের একটা হাদিস আপনাদেরকে শুনিয়েছিলাম। নবী বলেছেন, 5টা জিনিস চলে যাওয়ার আগে আগে 5টা জিনিসের মূল্য দাও। 1 নাম্বার তোমার হায়াতের মূল্য দাও মৃত্যুর আগে আগে। 2 নাম্বার যৌবনের মূল্য দাও বার্ধক্যের আগে আগে। 3 নাম্বার সুস্থতার মূল্য দাও অসুস্থ হওয়ার আগে আগে। 4 নাম্বার সচ্ছলতার মূল্য দাও দরিদ্র হওয়ার আগে আগে। 5 নাম্বার অবসর টাইমের মূল্য দাও ব্যস্ত হওয়ার আগে আগে। এই হাদিসের প্রথম 2 টুকরার উপর আলোচনা হয়েছে। চলে আজকে দ্বিতীয় আয়াতে আমরা ইনশাআল্লাহ ঢুকি। ইনশাআল্লাহ মনোযোগ আছে, শুরু করব ইনশাআল্লাহ। তো চলে, ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ তাআলা বলছেন, আসরের কসম খেয়ে বলছি আমি, এক চরম বাস্তবতা হচ্ছে সমস্ত মানুষ ক্ষতির মধ্যে ক্ষতিগ্রস্ত। এরপর আল্লাহ তাআলা একটা সিলেবাস দিয়েছেন যে এই সিলেবাসের মধ্যে যদি তুমি থাকো তো তুমি ক্ষতি থেকে বেঁচে যাবে। এটা তৃতীয় আয়াতের কথা। তো দ্বিতীয় আয়াতে আল্লাহ তাআলা ক্ষতিগ্রস্ত নিশ্চয়ই সমস্ত মানুষ। কোরআনুল কারীমের বহু আয়াত আছে এমন যে আয়াতে আল্লাহ তাআলা কিছু আমলের কথা বলেছেন যে এই আমলগুলো করলে তুমি ক্ষতিগ্রস্ত হবা। তেমনি একটি আয়াত আমি আপনাদের সামনে এখন তিলাওয়াত করছি। তারপরে ওই আয়াতে যেই কয়টা প্রসঙ্গ আছে ওই প্রসঙ্গগুলো বলছি। শয়তানকে আল্লাহ তাআলা যখন তাড়াইয়া দিছিলেন, তো শয়তান আল্লাহকে চ্যালেঞ্জ করেছিল বিভিন্ন বক্তব্য দিয়া। এটাও একটা শয়তানের বক্তব্য। শয়তান বলে, ওয়ালা উদিল্লান্নাহুম ওয়ালা উমান্নিয়ান্নাহুম ওয়ালা আমুরান্নাহুম ফালায়ুবাত্তিকুন্না আযানাল আনআম ওয়ালা আমুরান্নাহুম ফালায়ুগাইয়িরুন্না খালকাল্লাহ ওয়া মান يتخذ
তাত্তাখিযিশ শাইতানা ওয়ালিয়্যাম মিন দুনিল্লাহ ফাকাদ খাসিরা খুসরানান মুবিনা। শয়তান আল্লাহকে বলেছে, আল্লাহ এই আয়াতের মধ্যে যে চারটা কাজের মাধ্যমে আমি আপনার বান্দাকে শেষ করব, এই চারটা কাজ আমি আপনার বান্দাকে দিয়ে করাব। কয় কাজ? এই আয়াতের মধ্যে আরো অনেক কাজ আছে, কিন্তু এই আয়াতের মধ্যে শয়তান কয় কাজের কথা বলতেছে। আমরা গোটা কোরআনের ওই সমস্ত কাজগুলো আপনাদের সামনে পেশ করার মতো সময় তো আমাদের হাতে নাই, অল্প সময়। এই আয়াতের মধ্যে কয় কাজের কথা বলছেন? চার কাজ। আল্লাহ তাআলাও জানায়া দিচ্ছেন এই আয়াতের মধ্যে, এরে শয়তান, এই চার কাজ কেউ করা মানে তোকে সঙ্গী বানানো, বন্ধু বানানো। যে তোকে বন্ধু বানাবে আমিও জানায়া দিচ্ছি, ফাকাদ খাসিরা খুসরানাম মুবিনা, সে স্পষ্ট ক্ষতিগ্রস্ত হয়ে গেল, ক্ষতির মধ্যে নিপতিত হলো, সে ক্ষতিগ্রস্ত হয়ে গেল। তাইলে শয়তান আমাকে ধোঁকা দিবে। এই আয়াতে কয় পদ্ধতির কথা বলেছেন বলেন? এক নাম্বার, ওয়ালা উদিল্লান্নাহুম, আল্লাহ আমি আপনার বান্দাকে গুমরাহ করব, মানে সিরাতে মুস্তাকিম থেকে সরায়া দিব। কিসের থেকে বলেন? সিরাতে মুস্তাকিম মানে হচ্ছে কোরআনুল কারীম। বলেন সিরাতে মুস্তাকিম মানে কি? বলেন। মানে হচ্ছে শয়তানের টার্গেট হচ্ছে আমাকে আপনাকে কোরআন থেকে দূরে সরায়া দিবে। কেন আমাকে আপনাকে কোরআন থেকে দূরে সরাইলে শয়তানের কি লাভ? কারণ শয়তানের চূড়ান্ত টার্গেট হচ্ছে আমাকে আপনাকে আল্লাহ থেকে দূরে সরানো। আর আল্লাহ থেকে দূরে সরানোর রাস্তা একটাই, বান্দাকে কোরআন থেকে দূরে সরাও, বান্দা অটোমেটিক আল্লাহ থেকে দূরে সরে যাবে। এটা বুঝার জন্য সূরা রহমানের প্রথম 3টা আয়াত একটু শুনেন ভাই। তাফসীর তো এক আয়াত থেকে আরেক আয়াতে যাবে, এগুলো খেয়াল করতে হবে। আল্লাহ বলেন, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান। কয় আয়াত পড়লাম? আয়াতগুলোর অর্থ শোনেন, বেশি গুরুত্ব দিবেন সিরিয়ালটার মধ্যে, আয়াতের সিরিয়াল। এক নাম্বার রহমান আল্লাহ, বলেন এক নাম্বার। 2 নাম্বার আল্লামাল কোরআন, যিনি কোরআন শিখালেন, যিনি। 1 নাম্বার কি? রহমান। 2 নাম্বার যিনি, বলেন 2 নাম্বার কি? 3 নাম্বার যিনি মানুষ সৃষ্টি করলেন। 3 নাম্বার, হ্যাঁ সিরিয়ালটা আবার বলেন। 1 নাম্বার রহমান, 2 নাম্বার যিনি কোরআন, 3 নাম্বার যিনি মানুষ। এখানে ফাঁকে একটা কথা বলেনি, আমি আয়াতের সিরিয়ালে পরে আসছি। কোরআন কে শিখাইলেন বলেন তো? শিক্ষককে। আল্লাহ নিজেকে শিক্ষক পরিচয় দেওয়ার আগে আল্লাহ আগে আরেকটা শব্দ বলছেন, সেটা কি? আর রহমান। বলেন আগে আল্লাহ কি বলেছেন? আমি। এরপর কি বলছেন? আমি কোরআনের। বলেন বলেন, বুঝেন বিষয়টা। প্রথম বলেন আর রহমান, আল্লাহ কি বলছেন? আমি। তারপর কি বলছেন? আমি কোরআনের শিক্ষক, আমি কোরআনকে শিখিয়েছি। কোন কোন মুফাসসির বলেন, দেখো দেখো আল্লাহ কি বলতে চাচ্ছেন, যে আমি কোরআনের শিক্ষক, তার আগেই আল্লাহ বলছেন আমি রহমান। মানে হচ্ছে যিনি শিক্ষক হবেন তিনি দয়ালু হবেন, তার অন্তরে মায়া মমতা থাকবে ছাত্রের জন্য। সে নির্মমতা দেখাবে না ছাত্রের সাথে, নিষ্ঠুর আচরণ করবে না। শাসন তো করবে, শাসন উঠানো যাবে না, কিন্তু শাসনের নামে নির্যাতন করবে না। আল্লাহ দেখায় দিচ্ছেন, আপনি খেয়াল করেন। আল্লাহ নিজেকে শিক্ষক পরিচয় দেওয়ার আগে কি বলছেন? আর রহমান। এই জন্য সমস্ত শিক্ষকদের কাছে আমাদের অনুরোধ, আল্লাহর হস্তে নির্যাতন বন্ধ করেন, শাসন করেন। শাসনের লাঠি উঠানো যাবে না, আবার নির্যাতনের লাঠিও প্রয়োগ করা যাবে না।
দুইটার মধ্যে ব্যালেন্স রাখা লাগবে। যে ব্যালেন্স রাখতে পারবে না সে শিক্ষকতা পেশায় নিজেকে যুক্ত করবে না। কথাটা বুঝেন নাই আপনারা? ঠিক আছে, এগুলো নিয়ে এখন বহু গন্ডগোল চলতেছে, আল্লাহ আমাদেরকে মাফ করেন। এইবার বুঝেন, 1 নম্বর রহমান আল্লাহ বলেন, 2 নম্বর কি? যিনি কোরআন শিখালেন। 3 নম্বর যিনি মানুষ সৃষ্টি করলেন। এইবার একটু বুঝে শুনে বলেন তো, আমরা দুনিয়ায় আগে আসছি না আগে কোরআন শিখছি? আমরা আগে দুনিয়া আসছি, একটু বড় হয়েছি, মাদ্রাসায় গেছি, তারপরে কোরআন শিখছি, তাই না? সেই হিসাবে কোরআন শিক্ষা হইল পরে, মানুষ সৃষ্টি হইল। অথচ আল্লাহ তাআলা সূরা রহমানের মধ্যে কোনটাকে আগে আনছেন? কোরআন শিক্ষাকে। খেয়াল করতে হবে ভাই, উড়াদুরা মারতে পারবো না, বুঝায় বুঝায়। আল্লাহ কোনটাকে আগে আনছেন? কোরআন শিক্ষাকে। অথচ আমরা মানুষ সৃষ্টি আগে, কোরআন আমাদেরকে আল্লাহ পরে শিখাইছেন। তাইলে আমাদের বুঝ মতো হওয়া দরকার ছিল আয়াতের সিরিয়াল এমন, আর রহমান খলাকাল ইনসান আল্লামাল কোরআন। রহমান আল্লাহ, যিনি মানুষ সৃষ্টি করলেন, যিনি কোরআন শিখালেন, এমন হওয়া দরকার ছিল কি ছিল না? কথা বুঝেন নাই? হ্যাঁ, বুঝলে বলেন, না বুঝলে বলেন, আবার বলি, সমস্যা নাই, আমরা বুঝাইয়া বুঝাইয়া আগাবো ইনশাআল্লাহ। তাইলে আল্লাহ তাআলা সিরিয়ালকে আকপিস কেন করলেন? কেন কোরআন শিক্ষার ব্যাপারটা আগে আনলেন? কেন মানুষ সৃষ্টির ব্যাপার 2 নম্বরে 3 নম্বরে নিলেন? তো মুফাসসিররা অনেক ব্যাখ্যা দিয়েছেন, অত ব্যাখ্যা আমরা দিতে পারবো না। 2টা ব্যাখ্যা আপনারা শুনেন, একটা একটু বুঝার জন্যে, আরেকটা আমরা যে আলোচনা শুরু করেছি ওই আলোচনাকে আগায় নেওয়ার জন্য। আল্লাহ তাআলা প্রথম ব্যাখ্যা, আল্লাহ তাআলা বুঝাচ্ছেন, বান্দা তুমি মানুষকে আগে সৃষ্টি করেছি, তারপর তোমাকে কোরআন শিখাইছি। তবে কোরআন শিক্ষার ব্যাপারটা আগে আনার কারণ হচ্ছে, আমি তোমাকে বলতে চাই, তুমি যদি আগে কোরআনী শিক্ষায় শিক্ষিত না হও, তাহলে তুমি দেখতে মানুষ, আসলে মানুষ না। তুমি মানুষ বলে পরিচয় তখনই দিতে পারবা যখন আগে কোরআনী শিক্ষায় শিক্ষিত হবা। এটা বোঝার জন্য একটা উদাহরণ বোঝানো দরকার। সূরা লাহাব নাযিল হয়েছে কাদের সম্পর্কে জানেন তো? কার সম্পর্কে? আবু লাহাব আর তার বউ উম্মে জামিল বিনতে হারব ইবনে উমাইয়া। এই জামাই বউ আসেনি দুনিয়ায়? আসেনি? না, মারা গেছে। তো মরছে যে, সূরা লাহাব কি শেষ? যাদের সম্পর্কে নাযিল হয়েছে এরা তো নাই, তো সূরারের এই কেলাপ কি প্যাকেট করে লাই না? সূরা কিয়ামত পর্যন্ত বুঝা গেল, কিয়ামত পর্যন্ত আবু লাহাবরা আসবে, আবু লাহাবের বউরা আসবে, শুধু নাম পাল্টাবে। যোগের আবু লাহাবের এক আবু লাহাবের বউয়ের নাম হচ্ছে তাসলিমা নাসরিন। ওই বেটি তার এক বইয়ের মধ্যে লিখেছিল, এই পেট আমার, খুব মনোযোগ দিয়ে শুনতে হবে কথা, এই পেট আমার, আমার পেটের মধ্যে আমি যেখান থেকে খুশি সেখান থেকে সন্তান নিব। আপনারা নাউজুবিল্লাহ বলছেন না? আমি বলি বেটি ঠিক কথা বলছে। ওই বেটির এই কথা বলার কারণে আল্লাহর কোরআনের সিরিয়াল বুঝে আসছে। কারণ মহিলা কি বলতে চায়? বলতে চায় যে আল্লাহর কথাই ঠিক, আমি কোরআনী শিক্ষায় শিক্ষিত না হওয়ার কারণে আমার মুখ দিয়ে মানুষের কথা বের হয় না, আমি দেখতে মানুষ, আসলে মানুষ না। কেন? কারণ যেখান থেকে খুশি সেখান থেকে পেটের মধ্যে বাচ্চা নেওয়া, এটা তো মানুষের চরিত্র না, এটা তো কুত্তার চরিত্র। বুঝাই দিছে আল্লাহর কথাই ঠিক, আমি দেখতে মানুষ, আসলে কুত্তি। আসলে কি? আসলে কুত্তি। হায় খোদা, এটা হলো এক ব্যাখ্যা। 2 নম্বর ব্যাখ্যা শুনেন, আয়াতগুলোকে উপর থেকে নিচের দিকে সাজান। উপরে আর রহমান, মাঝখানে আল্লামাল কোরআন, নিচে খলাকাল ইনসান। উপরে রহমান, মাঝখানে কোরআন। বলেন আমার সাথে, উপরে আয়াতের যে সিরিয়াল ওই হিসাবে বলছি, উপরে রহমান, মাঝখানে কোরআন, মাঝখানে কি? নিচে ইনসান, মানুষ, নিচে কি? আবার বুঝে বুঝে বলেন, উপরে, মাঝখানে, নিচে ইনসান। আবার বলেন, উপরে, উপরে রহমান, মাঝখানে, নিচে। আল্লাহ যেন বলছেন, বান্দারে আমি রহমান উপরে, তুমি মানুষ নিচে। আমি রহমানের রহমত যদি তুমি মানুষ পর্যন্ত আনতে চাও,
দুনিয়ার কোন তন্ত্রে মন্ত্রে ইজমে আর সিস্টেমে কাজ হবে না। রাস্তা একটাই, রহমান আর বান্দার মাঝখান দিয়া কোরআন ঢুকায়া দাও। মাঝখানে কোরআন ঢুকবে তো বান্দার সাথে আল্লাহর সম্পর্ক, আল্লাহর সাথে বান্দার সম্পর্ক থাকবে। যদি কোরআন থেকে বান্দা দূরে সরে যায় তো বান্দা আল্লাহ থেকেও কি হয়ে যাবে? দূরে সরে যাবে। এই জন্য বর্তমান গোটা দুনিয়ার বড় মাথা ব্যথার কারণ হচ্ছে মাদ্রাসাগুলা। অথচ দেখেন আমাদের কাছে কি আছে, আমাদের মৌলবীদের কাছে কি আছে বলে? আছে নাই মানে? হ্যাঁ, কি আছে? তসবিহ, মিসওয়াক। আমাদের কাছে আছে একটা তসবিহ, একটা মিসওয়াক। আছে না মিসওয়াক? বলে হুজুর আপনারটা দেখালাম। আল্লাহ, ওই যে বাঙ্গায় ওযু করছিলাম এক জায়গায়, হ্যাঁ লইছি একালাম। হুজুর আপনার আসেনি? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওই দিন আল্লাহর কি অবস্থা, ওই দিন জামাতে পাল্টাইছি, মিসওয়াক তো রয়েছে আগের জামার পকেটে। আরে ভাই আসলে আজকে আমার পকেটে নাই। তো মনে মনে ওই কেউ যেন ওই চিন্তা না করে। আমাদের বড় শক্তির নাম কি? আর একটা তসবিহ আছে আলহামদুলিল্লাহ। তো আমাদের কাছে দুই জিনিস, অথচ গোটা দুনিয়ার এই দেশি বিদেশি সব শত্রুর মাথা ব্যথা হচ্ছে মোল্লারা। কারণ কি জানেন? কারণ হচ্ছে মোল্লারা বান্দাকে রবের সাথে সম্পর্ক করে দেয়। যেই বান্দার সম্পর্ক রবের সাথে হয়ে যায় ওই বান্দাকে পরাজিত করার শক্তি তো দুনিয়ায় নাই। প্রমাণ, এই কথার প্রমাণ কি? প্রমাণের আগে একটা উদাহরণ দিই, তারপরে প্রমাণ দেব ইনশাআল্লাহ। লিবিয়ায় ইটালিয়ানরা যখন লিবিয়া দখলে নেয়, অনেক আগে এক সময় ইউরোপিয়ানরা এসে এই অঞ্চলগুলো নিজেদের দখলে নিত। যেমন আমাদের এই অঞ্চলটা ব্রিটেন দখলে নিছিল ইংরেজরা। তখন মুক্তিযোদ্ধা মুজাহিদ, শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ বিপ্লবী বীর শেখ ওমর মুখতার রাহিমাহুল্লাহ, তিনি লড়াই করছিলেন তার সঙ্গীদেরকে নিয়ে। ইটালিয়ানরা সিদ্ধান্ত নিল উপর থেকে বম্বিং করে গোটা এলাকা তছনছ করে দিবে। একজন এসে হযরতকে বলল, হযরত আমরা এলাকা ছাড়ি, আমাদের কাছে তো বিমান বিধ্বংসী অস্ত্র নাই, কেমনে লড়াই করে? তো ঈমানওয়ালা শেখ ওমর মুখতার বড় আজীব এক জবাব দিয়েছেন, পাল্টা প্রশ্ন করে। তিনি জানতে চাইলেন, আরে ওদের বোমারু বিমানগুলা কি অনেক শক্তিশালী? হ্যাঁ, অনেক শক্তিশালী। তো হযরত জিজ্ঞেস করেন, ওদের বোমারু বিমানগুলা আরশের উপরে দিয়া যায় না আরশের নিচে দিয়া যায় রে? বুঝেন না এই কথা? আল্লাহু আকবার, বড় আজীব প্রশ্ন। তো যিনি কথা বলতে আসছেন তিনি বলেন কি, আপনি কোথায় আরশ, কোথায় সাত আসমান, কোথায় মহাশূন্য, এর কত নিচে দিয়া বিমানগুলা যায়? থুরো তইলে ডরাইয়া লাভ কি? তাইলে ডরাইয়া লাভ কি? কারণ আমি যে আরশের মালিকের গোলামি করি, আমাকে রক্ষা তো তিনিই করবেন। এটা তো প্রত্যেকটা ইমানদারের হৃদয়ের কথা। আর এই কথা আমরা এমনি বলি না, এটা কোরআনের কথা। সূরা তাওবার শেষ আয়াত, যে আয়াতের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিয়েছেন এই বলে, ফাইন তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহ লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। আল্লাহ বলেন, নবী আমার, গোটা দুনিয়ার মানুষ যদি আপনাকে পিঠ দেখায়, আপনি জানায়া দেন দরকার নাই তোমাদের সহযোগিতার, আমার জন্য আমার আল্লাহই যথেষ্ট। আমি আমার মালিকের উপর ভরসা রাখি। আমার মালিকের ক্ষমতা জানো, তিনি আরশে আজিমের মালিক। যাদের মালিক আরশে আজিমের রব, তাদেরকে পরাজিত করার শক্তি দুনিয়ার কারণে। কথা বলেন ঠিক কিনা? এইবার শুনেন প্রমাণ। এই কথার প্রমাণ কি? প্রমাণ আপনার চোখের সামনে। আগে তো বলতে ভয় পাইতেন, এখন তো আর ভয় পাওয়ার কথা না। কেন ভয় পাওয়ার কথা না সেটাও আমি পরে বলছি। বর্তমান দুনিয়ায় আমাদের সামনে কোরআনী শাসনের আওয়াজ উঠাইছে একটা দেশ, বলেন
মাশাআল্লাহ। আফগানিস্তান, আফগানিস্তানে আমেরিকা 20 বছর আগে ঢুকলো, এমন নির্যাতন চললো তালেবানদের উপর। আরে কি কষ্ট লাগতো তখন আমাদের। 5 বছর পিটাইছে শুধু তালেবান করে, মারছে মারছে মারতে মারতে। আল্লাহ তাআলা কুরবানি নিছেন, কুরবানি। কারণ ইসলামের বৃক্ষ কোন জমিনে তখনই উপরে ওঠে, শাখা প্রশাখা বিস্তৃত হয় যখন ওই বৃক্ষের গোড়ায় রক্ত পড়ে, রক্ত রক্ত। তালেবানরা 5 বছর পিঠা খাইল। এরপরের ঘটনা পুরা উল্টা। আমাদের কাছে রিপোর্ট আসে তালেবান করে মাইরা শেষ করে লইতেছে। কারণ রিপোর্ট আসে যে মাধ্যমগুলো চালায় ওরা। আমরা তো আফসোস, আরে কত আর পিঠা খাইব। কিন্তু ঘটনা উল্টা। 5 বছর পরই তালেবান ঘুরে দাঁড়াইছে, দাঁড়ায়া খালি পিটায় খালি পিটায় খালি পিটায়, পিঠা খায়া ওই ন্যাটো ইউরোপের অঞ্চলের যারা আসছিল ওরা পালাইছে। আমেরিকার একারাই খেয়ে গেছে। আমেরিকা একা আর কত পিঠা খাইতে 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 আর পারে না। দেখে সৈন্য আত্মহত্যা করা শুরু করেছে, পদত্যাগ করা শুরু করেছে, পরিবার বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। সরকার দেখলো এমন একটা সুবিন্যস্ত শক্তিশালী বাহিনী তছনছ হয়ে যাচ্ছে, ওরা যায় ধরলো কাতারকে, আরব কান্ট্রি কাতারকে যায় ধরলো, ভাই আমগর একটু বসায়া দেস না। কাতার বলল ঠিক আছে। তালেবান নেতা, আরো 3-4 বছর আগের কথা এটা, তালেবান নেতাদের কাছে এসে বসলো, ওরা তো বসতে চায়। তালেবান বসা বসি নাই, ফিডা আরো বাকি আছে, ফিডা আরো। অথচ ওদের শক্তি কি ভাঙ্গা রাইফেল। পায়জামা যে পরে আমি দেখলে হাসি, একটা টাকনুর উপরে কোন রকম আর একটা হাঁটুর নিচে মানে বাঁকাতেরা, সাইজ নাই। দাড়ি যে এটা যে সাইজ করে কত বছর আল্লাহ জানে। জঙ্গল থেকে বাইরেছে, পাগড়ি একটা কেমন, মুছ কেমন কেমন দেখা যায়, শুকাইয়া একটা হাড্ডি দেখা যায়, না খাইয়া হারে শুকনা রুটি খায়া খায়া পাহাড়ের গুহায় গুহায় থাইকা থাইকা লড়াই করেছে। কিন্তু বুকে তো কোরআন, বুকে কি? বুকে কোরআন, কোরআনই চেতনা। আমেরিকা ধরছে, একটু মিলাইয়া দাও। তাহলে হ্যাঁ পিঠা কি আছে, ভালো করে ধরছে কাতার রে। কাতার কয় ভাই মিলা যা বলে, যা বলবি তাই শুনবে। বলে তাই? তা 1 নম্বর শর্ত হইলো এতদিন যে আমাদেরকে সন্ত্রাসী বলছে, কান দইরা এটা অস্বীকার করতে হবে। আমেরিকায় কইছে কহা আমরা তাতেও রাজি। এখন নতুন নাম দিছে কি, তালেবান সন্ত্রাসী সংগঠন না কি, এরা বলে এরা স্বাধীনতাকামী বিপ্লবী, মানে মুক্তিযোদ্ধা। দেখছেন নি? সুবহানাল্লাহ কইবেন না? আল্লাহু আকবার। এইবার বস, আরো বাকি আছে। বলে কি, অস্ত্র যেগুলা আনছিলা একটাও নিয়ে যাইতে পারবা না, সব রেখা যাইতে হইব। তাতেও রাজি, সাইরা দে মাকাইন্দা বাসি। বলে এইবার তো বস, না শর্ত আরো বাকি আছে। বলে কি, যেখানে বসবা কোন ইংরেজি লেখা মেখা রাখতে পারবা না। তাতেও রাজি। আল্লাহু আকবার। শেষ হয় নাই। বলে কি রইলো আর, সব তো দিলি ল্যাংডা করে আম করে। লাস্টেরটা রয়েছে বলে কি, ওখানে কালিমা খচিত পতাকা থাকবে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। যার হৃদয়ে আল্লাহ আছে, আল্লাহর সাথে যার সম্পর্ক আছে, আর সম্পর্ক হয় কোরআনের মাধ্যমে, কোরআনকে যারা আঁকড়ে ধরে, আল্লাহর ওয়াদা, এটা সূরা নূর আয়াত 55, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম। আল্লাহ দেখায়া দিবেন তুই কোরআনকে আঁকড়ে ধর, তোকে পরাজিত করার মতো শক্তি দুনিয়ায় নাই, আসবেও না। কারণ তোর উপর আমার নুসরত আর সাহায্যের হাতটা আমি রেখে দিই। এই জন্য শয়তানের চূড়ান্ত টার্গেট দুস্ত। আল্লাহকে জানায়া দিছে ওয়ালা উদিল্লান্নাহুম, আল্লাহ আমি আপনার বান্দারে কোরআন থেকে দূরে সরাইয়া দিব, পথভ্রষ্ট করব, গুমরা করে ফেলব। কারণ মানুষ যখন কোরআন থেকে দূরে সরে যাবে, ওই মানুষ আল্লাহ থেকেও বিচ্ছিন্ন হয়ে যাবে। আমরা আল্লাহ থেকে বিচ্ছিন্ন হতে চাই কি চাই না? বলেন না, কথা বলেন না। আরে আল্লাহ থেকে বিচ্ছিন্ন হতে চাই আমরা? আল্লাহর সাথে সম্পর্ক রাখতে চাই কি চাই না? এই তাফসীরুল কোরআন মাহফিলের উদ্দেশ্য তো একটাই, আল্লাহর সাথে সম্পর্ক জোড়া। আল্লাহর সাথে সম্পর্ক কে কে জুড়তে চাই? আল্লাহু আকবার, মাশাআল্লাহ, হাত নামান। আল্লাহর সাথে সম্পর্ক জোড়ার মাধ্যম হচ্ছে কোরআন আল কারীম। আল্লাহর সাথে সম্পর্ক জুড়তে হইলে নিজেকে কোরআনওয়ালা বানাইতে হবে। রাজি তো ইনশাআল্লাহ? কোরআন পড়বো ইনশাআল্লাহ?
কোরআন অর্থ পড়বো, কোরআন শিখবো, তিলাওয়াতও শিখবো, অর্থও শিখবো, একটা করবো আরেকটা করবো না এমন না। তিলাওয়াত শিখবো, প্রথমে তিলাওয়াত করবো, সওয়াব কামাবো, অর্থ শিখবো, আমল করবো। ঠিক আছে ইনশাআল্লাহ। নিজেদের সন্তানগুলোকে মাদ্রাসায় দিয়ে দিব কোরআন শেখানোর জন্য। শয়তানের 2 নাম্বার চ্যালেঞ্জ, ওয়ালা উমান্নিয়ান্নাহুম, আল্লাহ আমি আপনার বান্দাকে লোভ দেখায়া দেখায়া ধোকায় ফেলাইয়া দিব। বলে কেমনে লোভ দেখাবি? বলে লোভ দেখাবো, মেয়েদেরকে বলবো যায়া, আয় মায়েরা খেয়াল করেন, আমি জানি অনেক মা বোন আসছেন, আপনারা খেয়াল করেন, বিভ্রান্ত হবেন না। শয়তানের চালটা একটু আগে আপনি বুঝেন, তারপর ওই চালে পা দিবেন কি দিবেন না আপনার ব্যাপার। শয়তানের চ্যালেঞ্জ আল্লাহকে, আল্লাহ আমি আপনার বান্দাকে ধোকায় ফেলাইয়া লোভ দেখায়া দেখায়া ধোকায় ফেলবো। মুফাসসিরিনে কেরাম লেখেন, লোভ দেখায় আবার ধোকায় কেমনে ফেলে? ওই মেয়েদেরকে যায়া বুঝায়, তুমিও তো মাস্টার্স পাস করছো, তুমিও তো শিক্ষিত, লেখাপড়া করছো। বলে হ্যাঁ। তাইলে কত এনজিও আছে, একটা চাকরি লইলে কি হয়? আছে না কথা কোন? আমার মা বোনও মাঝে মাঝে গরম হয়ে যায়। হ্যাঁ, এতলে কষ্ট করে লেখাপড়া করছি পাকঘরে হাত পড়ার জন্যে, এত কষ্ট করে লেখাপড়া করছি জামাইয়ের লঙ্গি দেওয়ার জন্যে, আমিও একটা চাকরি লেমো, ইন্টারভিউ দিয়ে আলাই। আছে না এই দেশে এরকম? আহারে কি পরিবেশ রাইখা কই গেলাম গা। ঘরের মধ্যে স্বামী যখন স্ত্রীর চেহারার দিকে একটু মুস্কি হাসি দেয়, স্ত্রীও স্বামীর দিকে তাকায় একটু মুস্কি হাসি দেয়। হাদিসের কথা, আল্লাহ আরশে আজিম থেকে ওদের দিকে তাকায় তাকায় মুস্কি মুস্কি হাসতে থাকেন। যেই না ঘর ছাইরা এখন চলে গেল অফিসে, অফিসের বস এখন দেখে দেখে হাসে। হাসে নাই? আপনিও একটা হাসি দেন, নাইলে তো চাকরি থাকবে না। কিন্তু ওই হাসিটা রসকসহীন, মানে প্লাস্টিকের হাসি। কিসের হাসি? হাসি আসে না যদি নেককার হয়, যদি ভালো হয়। তার এক পুরুষের দিকে তাকায়া সে রসালো হাসি হাসবে না, বাঁচার জন্য হাসবে। ওইটার নাম দিছি আমি প্লাস্টিকের হাসি, রসকস ছাড়া। কিন্তু যদি শয়তানি থাকে, তাইলে রসসহ ওই হাসি একটা মারে। এখনো হাসি বিনিময় হচ্ছে, কিন্তু এখন আর আল্লাহর হাসি নাই। ওই জায়গায় আরেকজন হাসা শুরু করছেন। কে সে? আরো জোরে ঠিক কিনা কথা কর। ও মায়েরা বোনেরা, এত টাকা পয়সা দিয়া করবা কি যদি ঈমান নষ্ট হয়? আখিরাত নষ্ট করে দুনিয়া কামানো যাবে না। গতকাল বলেছি, আখিরাত নষ্ট করে দুনিয়া কামানো যাবে না। যেই চাকরি আমার পর্দা শেষ করে দেয়, যেই চাকরি আমার সামাজিক বন্ধন শেষ করে দেয়, যেই চাকরি আমার সন্তানের লালন পালনের কোনো কাজ করে না, ওই চাকরিকে জুতা মারতে হবে, জুতা। কথা বলেন, কথা বলেন। হ্যাঁ, আপনারা অন্তত বলেন, তারা তো ভিতর থেকে বলবেন। অন্তত আপনারা বলেন যেই সমস্ত, আরে আমি কি বলবো, শুনেন শুনেন, আমরা মৌলবীরা বললে তো আপনাকে গায়ে লাগে না। মানব জমিন পত্রিকায় কয়েক বছর আগে একটা জরিপ আসছিল। জরিপ, বাংলাদেশে যত তালাক হয় ছাড়াছাড়ি, এর 75% মানে 75% তালাক ছাড়াছাড়ি হয় ওই সমস্ত নারীর পক্ষ থেকে যারা চাকরি করে। চাকরিতে টাকা পায় গরম গরম, বেটি চিন্তা করে আমার আর জামাইয়ের দরকার কি? যেই টাকা পায় এটা যে বাসা একটা বাড়ালে একা একা চলতে পারি, স্বাধীন বাংলাদেশ জিন্দাবাদ। কথা কর। এই হলো লোভের এক পদ্ধতি। এটা শয়তানের চ্যালেঞ্জ রে বোন, তুমি ধোঁকা খায়ো না। স্বামী যা কামাই করে খুশি থাকো, সন্তান লালন পালন করো, তাকে দিন শিখাও, আদব শিখাও, স্বামীর জরুরতগুলো মিটাও, স্বামীর সম্পদের পাহারা দাও, সন্তানের পাহারাদারি করো। তোমার তো বেশি আমলের দরকার নাই। নবী আলাইহিস সালাম বলেছেন, আইয়ুমা ইমরাতিন মাতাত ওয়া যাওজুহা আনহা রাজিন দাখালাতিল জান্নাহ। যে নারী এমন অবস্থায় মৃত্যুবরণ করলো যে তার স্বামী তার উপর খুশি, নবী বলেন ওই স্ত্রী সাথে সাথে জান্নাতে চলে যাবে। তোমার তো জান্নাতে যাওয়া সহজ রে মা। এই দুনিয়া কামানোর দায়িত্ব আল্লাহ তোমাকে দেন নাই। এই কঠিন কাজটা পুরুষের। কার? ওই জালেম পুরুষ তোমাকেও বাইর করে দিছে। খাওয়া তো সে রেডি করবে, তোমার পোশাকের আয়োজন সে করবে, সন্তানের লালন পালনের দায়িত্ব সব কিছু তার। তুমি তো রানী হইয়া ঘরে ঠ্যাঙের উপর ঠ্যাং দিয়া বৈশা বৈশা খাওয়ার কথা, তোমার ওইটা ভাল লাগে না। তুমি রানীগিরি সাইরা দিয়া হইয়া গেলা চাকরানি। কথা বলেন না? হায় হায় হায়। এই তো গেল এক পদ্ধতি। আরেকটা পদ্ধতি হচ্ছে শয়তান এসে লোভ দেখায়। আর খেয়াল করে,
এরে তোর বাজারের দোকানটা চলে না কেন? কয় মাল উঠাইতে পারি না। কি উঠাইতে পারি না? মাল উঠাইতে পারি না। তে কেঞ্জু আয়সা বলে আমার থেকে কিছু লোন লইয়া মাল উঠাও না, ব্যবসাটা চাঙ্গা করো। দেখাইছিনি লোক? আরে দেখায়নি লোক? কথা কর। এই সুদের টাকা দিয়ে দিয়া ব্যবসা চাঙ্গা করার মতো, দেওয়ার মতো লোক দেখানোর শয়তান এই সমাজে আছে কি নাই? বলেন চিল্লায়, আছে কি নাই? যারাই এই লোভ দেখাবে আপনি নিশ্চিন্ত থাকবেন শয়তানের পক্ষ থেকে ওকালতি করতে আসছে। সূরা আরাফ আয়াত 26 আল্লাহ বলেছেন, ইয়া বনি আদম قد أنزلنا عليكم لباسا يا بني آدم لا يفتننكم الشيطان كما أخرج أبويكم من الجنة ينزع عنهما لباسهما ليريهما سوآتهما। ফল খাওয়ার পর সর্বপ্রথম হযরত আদম আর হাওয়ার শরীর থেকে পোশাকটা খুলে গেছে। শুনছেন না আপনারা? গাছের পাতা দিয়ে লজ্জাস্থান ঢাকা শুরু করছে। মুফাসসিরিনে কেরাম বলেন এটা হচ্ছে হারামের প্রথম প্রতিক্রিয়া, যে পোশাক খুলে যাবে। এই যে ল্যাংটা হইয়া রাস্তায় রাস্তায় যারা ঘুরে, আপনি খবর লয়া দেখেন তার পেটের মধ্যে হালাল যায় না, হারাম যায়। হারামের প্রভাব হচ্ছে বোরকা ছেড়ে দিছে, হারামের প্রভাব হচ্ছে ওড়না ছেড়ে দিছে, হারামের প্রভাব হচ্ছে টাইট ফিট পোশাক পরে রাস্তায় ল্যাংটা হইয়া ঘুরতেছে। খবর লয়া দেখেন হারাম খায়, তার স্বামী হারাম কামায়, তার বাবা হারাম কামায়, আপনি খবর নিয়ে দেখেন। শয়তানের 3 নম্বর চ্যালেঞ্জ, ওয়ালা আমুরান্নাহুম ফালা ইউবাত্তিকুন্না আযানাল আনআম। আল্লাহ, আমি আপনার বান্দাকে হুকুম করব তারা যেন চতুষ্পদ জন্তুর কান ছিদ্র করে। কার কার? বলেন বলেন বলেন। কেন? খেয়াল করেন, খুব খেয়াল করেন। এক সময় যাদের যে সমস্ত জীবজন্তুর পূজা করা হতো ওদেরকে একটু কান ছিদ্র টিদ্র করে একটা চিহ্ন লাগাই দেওয়া হতো যে এটা আমার আম্মা লাগে, এটা কেউ জবাই করে খাইস না। বুঝে আসছে না? কিন্তু এখনকার পোলাপাইন শয়তানের টার্গেট ফেল করে আরো উপরে উঠে গেছে। কেমনে? ছোটবেলায় আমরা যখন মাদ্রাসার পক্ষ হইয়া কোরবানির চামড়া উঠাইতে মহল্লায় মহল্লায় যাইতাম, আপনারা এগুলো বুঝবেন না, তো ওস্তাদরা যাওয়ার সময় টার্গেট দেওয়া দিত, ওই রাজবাড়ি গ্রুপ দাঁড়াও দাঁড়াও, তোমাদের এইবার টার্গেট 50টা গরুর চামড়া চাই। জি ইনশাল্লাহ হুজুর। পোলাপান কষ্ট করতো, টার্গেট ফিল করতে হবে, টার্গেট ফিল আপ করতে হবে। 5-6টা যদি বেশি হইতো খুশি হয়ে যায়, হুজুর টার্গেট আগায় গেছে। কি করছো? বলে 50টা টার্গেট ছিল, 5টা বেশি উঠাইছি, আলহামদুলিল্লাহ, সবাই খুশি। এই জায়গায়ও এখনকার পোলাপাই শয়তানরা কয়, বস কিরে আপনি যে টার্গেট দিছিলেন আমরা এই টার্গেট থেকে আরো আগায় গেছি। কি করছস তোরা দিয়ে? আমার চেয়ে বড় শয়তান। কি করছেন মানে? আপনি তো টার্গেট দিছিলেন আমাদেরকে দিয়া চতুষ্পদ জন্তুর কান ছিদ্র করবেন, একটু মহব্বতের সাথে তাকায়া দেখেন আমরা চতুষ্পদ জন্তুর বাদ দিয়া নিজের কান ছিদ্র করে রিং পরা শুরু করছি। আছে আছে, এই সমাজে আছে। এই কথা বল পোলাপাইন, আছে কিনা? যে সমস্ত পোলাপাইন দেখবি কান ছিদ্র করে রিং পড়ছে, তুই মনে করবি এটা শয়তানের বড়টা। শয়তানের টার্গেট ছিল জীবজন্তুর কান ছিদ্র করা। ও নিজেরটা ছিদ্র করে বলতেছে, আল্লাহ আপনার কথাই ঠিক। আপনি সূরা আনফালের মধ্যে বলছেন না, সূরা আরাফের মধ্যে বলছেন যে যারা আল্লাহর দিন মানে না তারা চতুষ্পদ জন্তুর মতো, তার চেয়ে নিকৃষ্ট। আপনার কথাই ঠিক, আমি এর চেয়ে নিকৃষ্ট, এর লেগে আমি কান ছিদ্র করে রিং পুটছি। আসেনি পোলাপাইন? আসেনি? ঠিক আছে। এই 3টা চ্যালেঞ্জের পর আজকের আলোচনার জন্য যে মূল পয়েন্টটা আমি নির্ধারণ করেছিলাম ওইটা আসছে। জুয়ান পোলাপাইন সব রেডিও। শয়তানের 4 নম্বর চ্যালেঞ্জ, ওয়ালা আমুরান্নাহুম ফালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহ। আল্লাহ, আমি আপনার বান্দাদেরকে হুকুম করব তারা যেন সৃষ্টির পরিবর্তন করে। কিসের পরিবর্তন? সৃষ্টির পরিবর্তন আবার কেমনে করে? একটু খেয়াল করেন, খেয়াল করেন, আমি কি বলি শোনেন আপনারা। 1 নাম্বার বুঝেন। আমার বাসার লিফটের মধ্যে একদিন উঠছি, ওই যে কালকে লিফটের কথা কইছি, মনে আছে না? একটা পিচ্ছি, ওর বাপ আমারে দেখলে আমার সামনে দাঁড়ায় না, এত সম্মান করে, সেট কেটে যায়।
এখনকার ডিজিটাল পোলাপাইন এমন আর এত আদব আখলাক তো নাই। লিফটে উঠা ওই যে শয়তানের লেঞ্জা কানের মধ্যে দিয়া, বুঝেননি কি কয় রে, হেডফোন, আমি কই শয়তানের লেঞ্জা, শয়তানের লেঞ্জা না ভিতরে দিয়া পকেটের মধ্যে হাত দিয়া লিফটের মধ্যে হেলান দিয়া পাউডারে ঝুলায় আর এমন এমন করে, ওই যে ভিতরে গান শুনতেছে তালে তালে হের লড়তেছে আর কি, বুঝছেন না? ওর চুল্লির দিকে আমি তাকায় রয়েছি, তাকায় ডাক দেন, এটা কোন স্টাইলে চুল কাটছো? আঙ্কেল বিশ্বকাপ চলতেছে জানেন না, আরো কয়েক বছর আগে যখন বিশ্বকাপ চলতেছিল, গত বিশ্বকাপ চলতেছে জানেন না? আমি বলি বাবারে না জানার তো উপায় নাই, তোরা গোল হইলে যে এমনি চিৎকার দেস, আমাকে তো ঘুম ভেঙে যায়, ডরাই আমরা ওইটা শুনি যে গোল হয়েছে। তো বুঝলাম বিশ্বকাপ চলতেছে, এই চুল কাটছিস কোন কেমনে? এটা আঙ্কেল এটা নেইমার কাটিং। কি কাটিং? আরে কি অবস্থা, এদিক দিয়া চাচা, এদিক দিয়া চাচা, এদিক দিয়া কড়া রাখছে। ছোটকালে মুরব্বীকে মনে আসেনি? ছোটকালে মানে আমগো ছোটকালে আপনারা গরু চুর ধৈরা যা করতেন মনে আসেনি? মনে আসেনি? গরু চুর ধৈরা আপনারা এদিক দিয়ে সাইচা দিতেন, এদিক দিয়ে সাইচা দিতেন না? এখন এটা কি হয়ে গেছে কর না, নেইমার কাটিং হয়ে গেছে। আমি হাই খোদা কই কিরে, হ্যাঁ বলে আমি বলি আঙ্কেল বাসায় যাই একটু আয়নার সামনে চেহারা দইরা নিজেরে দেখো নেইমার কাটিং নাকি আঙ্কেল যেটা বলতেছি ওই কাটিং। তো ও মনে করছে অন্য কোনো খেলোয়াড়ের মতন দেখা যাইতেছে, আঙ্কেলে তো কিছু জানে, ডিজিটাল আঙ্কেল মনে করছে। তো খুশি হয়ে জিজ্ঞেস করতেছে আঙ্কেল কার মতো? তা আমি কই আঙ্কেল মোরগের পাছার মতো। ঠিক আছে কথা দোস্ত, এটা শয়তানের চ্যালেঞ্জ। আমি সৃষ্টির পরিবর্তন করব। এখন এমন এমন ফ্যাশনেবল চুল বের করছে, মাথার দিকে তাকাইলে মনে হয় না এটা কোনো সুস্থ মানুষের মাথা, বরং জীবজন্তুর পাছার মতো দেখা যায়। কথা ঠিক কিনা? আজীব তামাশা, কি চুল রাখে গুলা, একটা লেঞ্জা বের করে, দেখছেন না? এগুলো সব শয়তানের চক্রান্তের অংশ। এক নাম্বার উদাহরণ নাম্বার 1 খেয়াল কর, শয়তানের চ্যালেঞ্জ সৃষ্টির পরিবর্তন করবে। শরীয়তের বিধান হচ্ছে, নবী বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন্নার, যার কাপড় টাকনুর নিচে চলে যাবে ও জাহান্নামী। নাউজুবিল্লাহ বলেন। যার কাপড় কই যায়? টাকনুর নিচে কাপড় পরা কি পুরুষের জন্য? কার জন্য বলেন? কার জন্য? টাকনুর নিচে কাপড় পরা কার জন্য হারাম? মেয়েদের জন্য টাকনুর উপরে কাপড় পরা কি? শয়তান কয় আমার তো টার্গেট সৃষ্টির পরিবর্তন করা। তো শয়তান কি করছে, এখনকার যুবকদের পায়জামা নামাইতে নামাইতে টাকনুর নিচে আর নাই, গোড়ালির নিচে ঢুকাইয়া দিছে। এখন প্যান্ট কই গেছে গা? এই যে জিন্সের প্যান্ট পরে কই জায়গা, গোড়ালির নিচে যায়, ছিদ্র হয়ে যায়, তাও উপরে ওঠায় না। দেখছেন নি আপনারা? কিছু কিছু পোলাপাইন আছে দিনদার, নামাজ পড়ে ঢিলে ঢালা প্যান্ট এখন স্টাইল বেল দিয়ে আটকায় রাখে। আটকায় তো টাইট করে আটকায় না। কি কইতাম, পোলাপাইন আছে বহুর সামনে, ওই যে বাঁশের উপরে ছেড়া দেয়, কঞ্চির মধ্যে যাই আটকায়। বাঁশের কঞ্চি থাকে না, বুঝলে বুঝলে, না বুঝলে নেই। ওই মানুষটা যখন রুকুতে যায়, একবার তো দেখি মসজিদের পিছন থেকে বাচ্চারা হাসতে হাসতে দৌড়। আমি কে দৌড়াস কেন? আঙ্কেল ওদিকে যায়েন না। হায় আল্লাহ, আমি তো বুঝি নাই। যায় দেখি সুবহানাল্লাহ, এই জন্যই তো হাসে, পিছন দিয়ে ড্রেন বেরিস। এখন প্যান্ট এগুলো বলে ফ্যাশন। শয়তান কয় আমার এটা চ্যালেঞ্জ, আমি সৃষ্টির পরিবর্তন করব। পুরুষের প্যান্ট তো কই ওঠার কথা বলেন না? টাকনুর উপরে ওঠার কথা, নাভির উপরে ওঠার কথা, অথচ ওই পুরুষের কাপড় নামায়া দিছে টাকনুর নিচে। ঠিক উল্টা নারীর পায়জামা যাওয়ার কথা ছিল টাকনুর নিচে। এখন নতুন ফ্যাশন বের হইছে, মাইয়ারা আস্তে আস্তে টাকনুর উপরের দিকে পায়জামা ওঠান শুরু করছে। দেখছেন নি আপনারা? নাউজুবিল্লাহ। শয়তান কয় এটা আমার চ্যালেঞ্জ, এটারে ফ্যাশন মনে করিস না, এটা আমার চ্যালেঞ্জ, সৃষ্টির পরিবর্তন করাই আমার চ্যালেঞ্জ। পুরুষের পোশাক এখন বানায়া দিছে নারীর গায়ে, নারীর পোশাক পুরুষের গায়ে। পোলাপান চিল্লে কথা ঠিক কিনা? শরীয়তের বিধান হচ্ছে সূরা নূর। কোন সূরা? আয়াত 31। কত নাম্বার?
আমার মায়েরা বোনেরা খেয়াল করে ভালো করে শোনেন। হয়তো হাসান জামিল যাওয়ার পর আপনারা সমালোচনা করবেন, কিন্তু আপনারা সমালোচনা করলেন না প্রশংসা করলেন, এটা আমার জানার বিষয় না। আমি দিন যা শিখেছি তা বলা আমার জিম্মাদারি। কথা ঠিক কিনা? না তেল দেওয়া শুরু করবো? তেলানোর জন্য আমাকে আনা হয় নাই। তেল দেওয়ার অভ্যাস আমাদের নাই, আমরা তেলাইতে পারি না। যা সত্য মনে করি তা বলে দিই নিঃসংকোচে নির্ভয়ে। ভয় তো করি আল্লাহকে। খেয়াল করেন, আপনারাও খেয়াল করেন। বলে আমরা কেন খেয়াল করবো? কারণ আপনারই তো বউ। বউ কার? আপনার। মেয়ে কার? আপনার। বোন কার? আপনার। তা আপনি খেয়াল করবেন না, করবেটাকে? সূরা নূর আয়াত নাম্বার কত? আমারটা বিশ্বাস না হইলে যায় কোরআনের তাফসীর খুলে দেখেন আল্লাহ কি বলেন। ওয়ালিয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন ওয়ালা ইউবদিনা যিনাতাহুন। নারীরা যেন তাদের স্বাভাবিক পোশাক পরার পর উপর দিয়ে একটা ওড়না জড়ায় আনে। কি জড়ায় আনে? কাজী ওড়না এটা কাদের পোশাক? সবাই কেন বলে না? আরো জোরে বলেন না, চিল্লায়া বলেন না। ওড়না কাদের পোশাক? সবাই চিৎকার দিয়ে বলেন ওড়না কাদের পোশাক? এখন নতুন ফ্যাশন বাইর হয়েছে, মাইয়া গো ওড়না লাগে না, দেখছেন নি? ওড়না ছাড়াই চলে, চুল্লির সামনে দিয়া ফালায়, গেঞ্জি পরে, কি পরে না পরে, প্যান্ট পরে রাস্তায় বের হয়ে যায়। আপনাকে গ্রাম অঞ্চলে নাও দেখতে পারেন, কিন্তু শহরে গেলে আছে। নাউজুবিল্লাহ। বলে ওড়না গেল কই? বলে যায় নাই, যায় নাই, আছে ওড়না। বলে কই দেখি না তো। বিয়ে শাদীর প্রোগ্রামে যায় দেখো। এখনকার ছেলেরা ইন্ডিয়ান 3 পিস পরে, জামা এক কালার, পায়জামা আরেক কালার, গলার মধ্যে দুপাট্টা ঝুলাইয়া দেয় লম্বা ওড়না। কথা ঠিক কিনা? মাইয়ার ওড়না গেছে কার কান্দে? বলেন না চিল্লাইয়া, মেয়ের ওড়না গেছে কার কান্দে? এই যে মেয়ের ওড়না চলে গেল পুরুষের কান্দে, মায়ের ওড়না গেল খালি হইয়া। এটা কোত্থেকে আসছে? এটা শয়তানের চ্যালেঞ্জ। ওয়ালা আমুরান্নাহুম ফালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহ। আমি সৃষ্টির পরিবর্তন আনবো। ছেলেকে ওড়না পরার কথা না, ওরে ওড়না পরায়া ছাড়বো। মেয়ের ওড়না পরার কথা, ওর মাথা থেকে আমি ওড়না সরাইয়া ছাড়বো। করছে কিনা? শয়তান তার এই মিশন বাস্তবায়ন করছে কি করছে না? বলে হুজুর ওড়না কেন পড়বে? আবার অনেকে আছে ওড়না পরে না যে তা না, কিন্তু ওড়না পরার উদ্দেশ্য কি জানেননি আপনারা? ওড়না পরার উদ্দেশ্য আলা ইউবদিনা যিনাতাহুন্না। খুব ভালো করে শোনেন, এটা খুব স্পর্শকাতর ব্যাপার। আমাদের বলতেও ইতস্ত লাগে, ডরও লাগে, উল্টা বুঝা না ভুল ব্যাখ্যা কেউ দিয়া দেয়। ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না, মেয়েদের পর্দার মূল বিষয় এটা। মেয়েরা যেন তাদের সৌন্দর্য প্রকাশ না করে। ওড়নার উদ্দেশ্য এটাই, বোরকার উদ্দেশ্য এটাই, পর্দার উদ্দেশ্য এটাই। তারা তাদের সৌন্দর্য গোপন করুক। সৌন্দর্য বলেন, বলেন সৌন্দর্য। কুমিল্লা ক্যান্টনমেন্টে একটা মেয়েকে হত্যা করা হইল। নাম কি রে? মাশাআল্লাহ, খবর আছে বলা বাইরের, সব মনে আছে। তনু মুরব্বীরা আপনারা তো জানবেন না। ধর্ষণের পর হত্যা করা হয়েছে। আমি আমার বোনের খারাপ দিকগুলো তুলে তাকে তার গুড়ার বোঝা আর বাড়াইতে চাই না, এটা আমার জন্য এটা উচিত হবে না। আল্লাহ তার ভুলগুলো মাফ করে তাকে জান্নাত দিয়ে দেন। তনু ছিল হিজাবি। কি ছিল? কি ছিল? কথা বলেন। হিজাব বুঝেন? বুঝেন না আপনারা, আমি বলি শুনেন। হিজাব মানে শহরের মেয়েদের হিজাব মানে হচ্ছে চুল ডিরে পেঁচাইয়া মাথার উপরে বাঁধাকপির মতো বাঁধবো, উপরে উপরে, দেখছেন না? এই জায়গায় বাইন্দা একটা পাতলা তেনা লইব। তেনা ওড়না না কি, আমি নাম দিছি তেনা। পাতলা তো ওই জন্য নাম দিছি তেনা। তেনা বুঝেন তো? এই তেনাটারে মাথার উপর সুন্দর করে পেঁচাইয়া, মুখটারে সুন্দর করে গোল করে পেঁচাইয়া একটা ক্লিপ মাইরা রাখবো। এখন উনি হিজাবি। এখন কি উনি? ওই তনু ছিল ওইরকম হিজাবি। তনু যখন ধর্ষণের শিকার হইয়া মৃত্যুবরণ করলো, তখন তসলিমা নাসরিন, ওই যে যুগের আবুল আহাবের বউ, এই বেডি ফেসবুকে একটা লেখা দিস। জঙ্গি মোল্লারা এখন কি বলবে? মোল্লারা না বলে হিজাব নারীকে ধর্ষণ থেকে বাঁচায়, ইফটিজিং থেকে বাঁচায়। কোথায়? তনুর হিজাব তো তনুকে ধর্ষণ থেকে বাঁচাইতে পারে নাই। এখন মোল্লাগো দোষ। কাজী হিজাব
মেয়ের পর্দা এটা মেয়েকে নিরাপত্তা দিতে পারে না, ও এটাই বলতে চায়। তো আমি যাইয়া ওর সাথে একটু লেখা লেনদেন করছিলাম, এটা বাচ্চারা বুঝবে, ইনবক্স বলে। এখন আর সুযোগ নাই, সেগুলো সব বন্ধ করে দিছে। আমারে তো লগে লগে ব্লক করে দিছে, বুঝছে এটা অন্য লাইনের মৌলবি। আমি যাইয়া বলছি, ম্যাডাম কথা ঠিক আপনার, তনু হিজাবই ছিল, তারপরও ধর্ষণের শিকার কেন হইল? কারণ তনুর হিজাবটা শরীয়তের হিজাব ছিল না, তনুর হিজাব ছিল তাসলিম আমার কাহিজাব। কথা ঠিক নেই? হ্যাঁ, যেই হিজাব নারীর সৌন্দর্য গোপন করে না, শরীয়তে ওই হিজাবের কোনো মূল্য নাই, কোনো মূল্য নাই। মায়ের আমার, নবী আলাইহিস সালাম বলেছেন কিয়ামতের আগে নারীদের পরিচয় দিয়েছেন নবী আলাইহিস সালাম। স্বভাব কেমন হবে? বলে এক শ্রেণীর নারী তো এমন হয়ে যাবে, হুন্না কাসিয়াতুন আরিয়াত, তারা পোশাক পরবে, পরার পরেও তারা উলঙ্গ থাকবে। সে ভাবছে পোশাক পরেছি, অথচ শরীয়ত বলছে সে কি? বলেন বলেন, খেয়াল করেন জরুরি বিষয় এগুলো। সে ভাবছে সে পোশাক পরেছে, অথচ শরীয়ত বলছে কি সে? হযরত মুফতি তাকি ওসমানী নাম শুনেছেন? আমার দৃষ্টিতে বর্তমান সময়ের সবচেয়ে বড় আলেম। আপনার কাছে অন্য কেউ হতে পারে, আপনারটা আপনার, এটা আপেক্ষিক বিষয়। সবচেয়ে বড় বিষয় শব্দটা আপেক্ষিক। আপনার কাছে একজন হতে পারে, আমার কাছে একজন। হযরত মুফতি তাকি ওসমানী দামাত বারাকাতুহুমুল আলিয়া বলেছেন, 3 কারণে নারী পোশাক পরেও উলঙ্গ হতে পারে। কয় কারণ বলেন তো সবাই? এই দাওয়াত ঘরে পৌঁছাবো কিনা ইনশাআল্লাহ? ঘরে বাস্তবায়ন শুরু হবে ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। প্রত্যেকে নিজের ঘরে দাওয়াত পৌঁছায়া দিব ইনশাআল্লাহ। হ্যাঁ হ্যাঁ, নাইলে তাফসীর কোরআন মাহফিলগুলো বেকার, কিছু তো নিয়ে যান। 3 কারণে নারী পোশাক পরেও উলঙ্গ হতে পারে, যেটা নবী বলেছেন পোশাক পরেও উলঙ্গ। আরে পোশাক পরে আবার উলঙ্গ কেমনে হয়? হযরত মুফতি তাকি ওসমানী বলেন, 1 নম্বর হচ্ছে নারীর সতর ঢাকার যেই পরিমাণ আছে, ওই পরিমাণ মতো যদি পোশাক না পরে, কথার কথা তার বুকের দিক থেকে খোলা, তার পেট খোলা, তার হাত খোলা, এগুলো যদি খোলা থাকে, তার মানে তার সতর যতটুকু ঢাকার কথা অতটুকু ঢাকে নাই। মাথা খোলা, চেহারা খোলা, এগুলো সব খোলা। সে কিন্তু শাড়ি একটা পরেছে, ব্লাউজ একটা পরেছে। দুনিয়ার পরিভাষা ওই শাড়িকেও পোশাক বলে, ব্লাউজকেও পোশাক বলে, কিন্তু শরীয়ত বলছে আরেক কথা। শরীয়ত বলে সে পোশাক পরেও উলঙ্গ। কথা বুঝছেন আপনারা? কয় কারণে পোশাক পরে উলঙ্গ হতে পারে? কয় কারণে? নাম্বার 1, 1 নাম্বার, সতর খোলা মার্কা পোশাক। বলেন, সতর খোলা থাকে এমন পোশাক। 2 নাম্বার, এমন পাতলা ফিনফিনে পোশাক, পুরা শরীর ঢেকেছে কিন্তু শরীর পোশাকের ভেতরে শরীর দেখা যায়। আছে না এমন নেত্রীপট্ট শাড়ি, ফিনফিনে পোশাক? এইরকম শাড়ি, এইরকম পোশাক যারা পরে, যে পোশাকের উপর থেকে ভেতর দেখা যায়, শরীয়ত বলে তুমি পোশাক পরেছ, কথা ঠিক, কিন্তু তুমি পোশাক পরেও ন্যাংটা। কয়টা গেল? 3 নাম্বার, শরীর, এটা পুরুষের জন্য খেয়াল করেন, যা বলছে এগুলো সবগুলো পুরুষের জন্যও। হাফ প্যান্ট পরছে, শরীয়ত বলবে তুই পোশাক পরস নাই, তুই ল্যাংটা। টাইট প্যান্ট পরেছে, অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ ফুটে উঠছে, শরীয়ত বলে তুই ন্যাংটা। হ্যাঁ, পাতলা পোশাক পরেছে, ভেতর দেখা যায়, শরীয়ত বলবে তুই ন্যাংটা। মেয়েদের বেলাও পুরুষের বেলাও একই কথা। 3 নাম্বার, মেয়েদের এমন টাইট পোশাক, সারা শরীর ঢেকেছে, কথার কথা, বোরকা পরেছে। বোরকা কি? বোরকা, বোরকা পরেছে কিন্তু টাইট। বোরকা কি? টাইট, শরীরের অনেক অঙ্গ ফুটে ওঠে। সে তো ভাবছে আমি খালি পোশাক পরি নাই, আমি তো পর্দা করেছি। শরীয়ত বলে পর্দা থাক দূরের কথা, তোমার এই বোরকা পোশাকের হুকুমেও না, তুমি ন্যাংটা। বলেন তো এই সমাজের কয়টা বোরকা পর্দার হুকুমে আসতেছে? বলেন আপনারা, কয়টা বোরকা? শরীয়তের বিধান হচ্ছে, পর্দার উদ্দেশ্য হচ্ছে সৌন্দর্য গোপন করা। এখনকার বোরকাগুলা সৌন্দর্য গোপন করে না, ওপেন করে। বলেন আপনারা, আপনারাই বলেন, আমার বলার দরকার নাই। এখনের বোরকা গোপন করে না, ওপেন করে? কি বের হইল এগুলা? অবাক করা বিষয়। বোরকা পরে আবার মাঝখানে ফিতা দিয়া টানা মারে, আমাদের বলতেও তো লজ্জা লাগতেছে। ফিতা দিয়া টানা মারে টাইট করে আপনি কি বুঝাইতে চান, কি দেখাইতে চান? ভণ্ডামি বাদ দেন, ল্যাংটা হয়ে চলেন, কেউ তাকাবে না। কিন্তু এই ঢং মারায়া যে আমি দিন মানতেছি, শরীয়ত মানতেছি, পর্দা করতেছি, এই ভণ্ডামি করা ছেড়ে দেন। দিন মানেন তো পুরোপুরি মানেন,
এদিকেও ঠিক ওদিকেও ঠিক, আল্লাহও রাজি রহে শয়তান ভি নারাজ না হো, এই মার্কা দিন আল্লাহর কাছে গ্রহণযোগ্য না। চলেন কথা বুঝেন। শরীয়তের বিধান হচ্ছে, যুবক পোলাপান আসুস্তি তোরা, এতক্ষণ বেডি করে গেছি খুব ভালো লাগছে না, এইবার রেডি হ। শরীয়তের বিধান হচ্ছে, শরীয়ত নবী বলেন কসুস শারিব ওয়াফুল লুহাক। নবী আলাইহিস সালাম বলেন, এরে আমার উম্মত, ইহুদি নাসারারা মোস রাখে দাড়ি কাটে। ওরা কি করে? মোস রাখে দাড়ি কাটে। তুই ওদের বিপরীত কর, খালিফুল মুশরিকিন, তুই মোস কাট দাড়ি ছাড়। মোস কাট, বলেন মোস কাট। শয়তান কয় সৃষ্টির পরিবর্তন করা আমার টার্গেট, আমি পুরুষরে মেয়ের মতো বানায়া দিব। কার মতো? পুরুষরে দাড়িগুলা সাইজা চেহারা, পুরুষের চেহারাকে মেয়ের চেহারা বানায়া দিব। বলে কেমনে বললেন তো, একটা গল্প শোন তাইলে বুঝবি। এক ছোট্ট বাচ্চা চিৎকার করে করে কাঁদতেছে। বড় দাড়িওয়ালা এক হুজুর গেছে কোল লওয়ার জন্য। যেই ঘরে দাড়িওয়ালা হুজুর নাই, বাচ্চারা দাড়িওয়ালা দেখলে ভয় পাওয়া যায়। হুজুর দেখে তো পিচ্ছি দিছে, ধুমায়া চিৎকার। পাশে বসা ছিল এক দাড়ি ছাড়া লোকটা যাইয়া ওই পিচ্ছিরে কোল লইছে, পিচ্ছি কান্না থামায়া ফেলছে। ওই বেড়া আবার হুজুর দেখতে পারে না। জগতে এমন কিছু মানুষ আছে না, দাড়িওয়ালা টুপিওয়ালা দেখলে চুলকানি শুরু হয়, ওইটাও ওই ক্যাটাগরির। যেই দেখছে ওর কাছে যাইয়া বাচ্চা কান্না থামায়া ফেলছে, হুজুরের কাছে বাড়ছিল তো হুজুর দেখলেন তো, জঙ্গি ঘরে পিচ্ছিরাও দেখতে পারে না। হুজুর কি আর কম চালাক? হুজুর আস্তে করে মাইরা দিছে, মিয়া তোমার কাছে যায় কান্না কি জন্য থামছে তুমি জানো? বলে কি জন্য? তোমার আম্মা মনে করছে। এর দোস্ত, এটা শয়তানের চ্যালেঞ্জ। ওয়ালা আমুরান্নাহুম ফালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহ। সৃষ্টির পরিবর্তন করা এটা আমার চ্যালেঞ্জ। শয়তান পুরুষের দাড়িগুলারে সাইচা চেহারা কার মতো বানায়া দিচ্ছে। যুবক পোলাবেন কথা কার মতো? আমি জিজ্ঞেস করি, তুমি দাড়ি কেন কাটো? স্মার্ট সাজার জন্য না? হ্যাঁ, আর বলো না দাড়ি কাটলে কি হয়? কথা বলেন। আরে সবাই বলেন না, দাড়ি কাটলে কি হয়? পাগল কোথাকার। কেন বললাম পাগল? কারণ মানব ইতিহাসের সবচাইতে স্মার্ট আর সুন্দর পুরুষের নাম হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর বন্ধুরা একটু বুঝে শুনে বলেন তো, আমার নবী যে এত স্মার্ট আর সুন্দর ছিলেন, কারণ জানেন আপনারা? কারণ জানেননি? কারণ জানেন না? আহারে, কারণ হচ্ছে নবী সকালে একবার, দুপুরে একবার, রাতে ঘুমের আগে একবার, প্রতিদিন 3 বার জিলেট রেজার একটা লয়া শেভ করতেন। খালি না নাউজুবিল্লাহ সহ না। তা এত আস্তে কেন চিল্লায় কেন না কইল না? নবী এত সুন্দর আর স্মার্ট ছিলেন, দাড়ি কাইটা না রাইখা। আরে কথা বলেন, দাড়ি কাইটা না রাইখা। তোরে কে বললো দাড়ি কাটলে সুন্দর হয়? আমার নবী কত সুন্দর ছিলেন, একটু শুনবেন নি? হ্যাঁ, শুনবেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ সবচেয়ে সুন্দর বানাইছেন আমার নবীরে। হযরত কবি হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু, আরবের বিখ্যাত কবি, নবী আলাইহিস সালামের সৌন্দর্যের দিকে তাকায়া তাকায়া কবিতা লিখতেছেন। আরে কি সুন্দর কথা! ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসা খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কাআন্নাকা ক্বাদ খুলিকতা কামা তাশা। অগণবিক, আপনার চেয়ে সুন্দর এই চোখ কোনোদিন কাউকে দেখে নাই। নবী গো, আপনার চেয়ে সুন্দর কোনো মা কাউকে জন্ম দেন নাই। আপনার দিকে তাকালে মনে হয় আল্লাহ আপনাকে সমস্ত ত্রুটি মুক্ত করে আপনার চাওয়া অনুযায়ী আল্লাহ আপনাকে দুনিয়ায় পাঠায়া দিয়েছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এর যুবক খেয়াল কর, আম্মা জান বলেন মিশরের মেয়েরা
নবী ইউসুফের সৌন্দর্যে পাগল হইয়া হাতের ছুরিগুলা দিয়া নিজেদের হাতগুলা কেটেছিল। কোরআনে সূরা ইউসুফে বর্ণনা আসছে, وقطعنا أيديهن وقلنا حاش لله ما هذا بشرا إن هذا إلا ملك كريم। হাত কাটে আর বলে এটা মানুষ না, মানুষ না। মানুষ আবার এত সুন্দর হয় নাকি? এটা সম্মানিত ফেরেশতা। আচ্ছা ফাঁকে একটা কথা, আরেকটা কথা বলে নি, শাহাদাতের ইচ্ছা আছে কার কার? আল্লাহর রাস্তায় শহীদ হতে চাই? মাশাআল্লাহ, হাত নামান, হাত নামান। আমিও চাই। শাহাদাতের তামান্না যাদের আছে ওরা এই কথাটা, এই সূক্ষ্ম সুন্দর বিষয়টা শুনলে মজা পাবে, এই জন্য জিজ্ঞেস করলাম। এই যে মিশরের মেয়েরা হযরত ইউসুফের দিকে তাকায়া পাগল হইয়া হাত কাটতেছে, খবর নাই, ব্যথা ব্যথা পায় না, তাকায় রয়েছে পাগলের মতো। আচ্ছা বলেন তো একটু বুঝে শুনে, তাকানো কয় পক্ষের ছিল? হযরত ইউসুফ কি তাকাইছেন? না, আল্লাহর নবীকে আল্লাহ বাঁচাইছেন। সূরা ইউসুফ আয়াত 23-24 খুলে দেখেন, আল্লাহ বলেছেন এক জায়গায়, কাযালিকা লিনাসরিফা আনহু সুআ ওয়াল ফাহশা, এইভাবে যেমন আমি আমার আপন একান্ত জনকে গুনাহ থেকে বাঁচায়া দেই, নবী ইউসুফকেও এইভাবে অন্যায় অশ্লীল কাজ থেকে আমি আল্লাহ বাঁচায়া দিছি। তার মানে তাকাইছে কয় পক্ষ? বলেন কয় পক্ষ? এক পক্ষ তাকাইছে, হাত কাটতেছে, খবর নাই। আরে আল্লাহ, কিরে ভাই, এই নি বিষয়। শহীদ যখন দুনিয়া থেকে বিদায় নেয়, খেয়াল করেন সূক্ষ্ম কথা, শহীদ যখন দুনিয়া থেকে বিদায় নেয়, আরে ওর হাত একটা রয়েছে ওই পাশে, পা একটা বিচ্ছিন্ন ওখানে, নাড়ি বুড়ি বের হয়ে রয়েছে, চোখগুলো উপড়ানো, অথচ আমরা লক্ষ্য করেছি শহীদের মুখে ঠোঁটের মধ্যে একটা মুস্কি হাসি লেগে আছে। কিরে ভাই, ও ব্যথা পায় না? এত কাটাকাটি চললো, ব্যথা পায় না? বলে ব্যথা পাবে কোত্থেকে? মিশরের মেয়েরা এক পক্ষ তাকায় রইছে, তাতেই হাত কাটতেছে, খবর নাই। শহীদ যখন দুনিয়া থেকে বিদায় নেয় তখন তাকানোর তো পক্ষ একটা না, শহীদ দেখতেছে জান্নাতের হুর গিলমানকে, জান্নাতের হুর গিলমান ওকে ডাকতেছে, দুই পক্ষের তাকানো দৃষ্টি বিনিময় চলছে। আরশে আজিম থেকে আল্লাহ তাআলা শহীদের দিকে তাকায় আছে। পক্ষ কয়টা? পক্ষ কয়টা? তিনটা। শহীদ এক পক্ষ, হুরগিলমান এক পক্ষ, আল্লাহ এক পক্ষ। পক্ষ কয়টা? এক পক্ষ হাত কাটে, তাতেই খবর নাই, তিন পক্ষের দৃষ্টি বিনিময় চলছে, সেখানে কাটাকাটি চলবে। ওর খবর কোত্থেকে? হয়তো জান্নাতে কখন যাবে, হুরগিলমানের সাথে প্রেম বিনিময় হচ্ছে, দৃষ্টি বিনিময় হচ্ছে, চোখ মারামারি চলতেছে। আল্লাহু আকবার। দুনিয়ার অবৈধ কথাগুলো শুনতে তোমাদের ভাল লাগে? এগুলো ভাল লাগে না? মজা লাগে না? আহ আহ, কি আনন্দ! শহীদ হাসতে হাসতে জান্নাতে রওনা দিয়ে দিছে। আম্মা জান আয়েশা বলেন, মিশরের মেয়েরা নবী ইউসুফের সৌন্দর্যে পাগল হইয়া হাতের ছুরিগুলা দিয়া নিজেদের হাতগুলো কেটেছিল। আহারে, মিশরের মেয়েরা যদি আমার হাবিবকে দেখতো তো ওই ছুরিগুলা দিয়া নিজেদের হাত না কেটে নিজেদের কলিজাগুলা টুকরা টুকরা করে ফেলতো। এত সুন্দর ছিলেন আমার নবী। আরে মিশরের মেয়েরা কেন, 1500 বছর পরেও এইরকম বাংলাদেশে লাখো যুবক আছে যে নবীর ইজ্জত রক্ষায় নিজের বুকটা ঝাঁঝরা করতে প্রস্তুত আছে। আছে কি নাই? কথা কও, আছে কি নাই? এইটাই তো ওদের ভয়। ওরা জানে যে আমাদের কর্মী তো ভাগ করা, কিন্তু এই জায়গায় তো কর্মী সব এক। এদেশের মানুষ কেউ নৌকায় ভোট দেয়, কেউ ধানের শীষে দেয়, কেউ দাড়ি পাল্লা, কেউ হাত পাকা, এক একজন এক এক মার্কায় ভোট দেয়, কিন্তু নবীকে ভালোবাসে সবাই। কথা কোন ঠিক কিনা? এই জন্য এক আওয়াজ আমাদের সবার, একটাই আওয়াজ। এই জমিনে সব কিছু বরদাস্ত করা হবে, ক্ষমতায় নামানোর বিষয় না, এটা ক্ষমতায় ওঠানোর ব্যাপার না, এটা নবীর প্রতি আমাদের ভালোবাসা, এটা আমাদের স্পৃহা, অন্তরের কথা, হৃদয়ের কথা। বাবার অপমান হলে দেশে বিচার হয়, স্বামীর অপমানে বিচার হয়, সন্তানের অপমানে বিচার হয়, নিজের অপমানে বিচার হয়, অথচ কুলাঙ্গাররা আমার নবীর সম্মান ইজ্জত নিয়ে কথা বলে, বিচার হয় না। এদেশের মানুষ এই দৃশ্য দেখতে চায় না। আমাদের একটাই দাবি, একটাই আওয়াজ, সব বরদাস্ত করব, আল্লাহর নবীর বেইজ্জতি বরদাস্ত করতে পারবো না। এর জন্য যদি আমার স্ত্রী বিধবা হয় আমার কোনো পরোয়া নাই, সন্তান যদি এতিম হয় কোনো পরোয়া নাই, বুকটা যদি বুলেটে ঝাঁঝরা হয়ে যায় কোনো পরোয়া নাই, তাও নবীর দুশমন এই জমিনে থাকতে পারবে না, থাকতে পারবে। ওয়াদা করতেছি আজকের পর আর কোনোদিন আল্লাহর নবীর এই কলিজায় আমরা ব্লেড লাগাবো না।
নগদ কালেকশন কিছু চাই, যে আজকে ওয়াদা কইরা আমার সাথে মুসাফা কইরা আমি তার গালডারে হাতায়া দিব, যেন আমিও আল্লাহর সামনে এই হাতটারে পেশ করতে পারি। আল্লাহ, নবীর সুন্নতের গাছ লাগাইছি এই হাত দিয়া, এই উসিলায় আমারে ছেড়া দাও, আমারও তো পুঁজি নাই, আমিও কিছু পুঁজি বানাই। দাঁড়াও একজন যুবক, যারা আছে তা সে না, যারা আছে সে না, আল্লাহ তোমার তৌফিক দিচ্ছেন, হ্যাঁ ইস্তেকামত দান করেন। এতদিন যে কাটতো, আজকে নিয়ত করবে যে আজকের পর আমি আর কোনোদিন দাড়িতে হাত দিব না। লিল্লাহি তাকবীর, দাঁড়াও, আল্লাহু আকবার, দাঁড়াও, মাশাআল্লাহ, দাঁড়াও, আল্লাহর উপর ভরসা করে দাঁড়াও, আল্লাহ ভরসা, দাঁড়ায় যাও, এই সুযোগ আর পাইবা না। মাশাআল্লাহ। হ্যাঁ, এতদিন যে কাটতো সে শুধু রাখনেওয়ালারা না, আল্লাহ তো রাখার তৌফিক দিছেন, মাশাআল্লাহ। আরে ভাই মুরব্বী যারা, হ্যাঁ দাড়ি ছাড়া কম, মাশাআল্লাহ, দাড়ি ছাড়া কম, খুব সংখ্যায় খুবই কম, কিন্তু তারপরও 2-4 জন যা আছে, লিল্লাহি তাকবীর, আয় আয় বাজান, আয় তুই আমার কাছে আয়, হ্যাঁ আরো ওঠো, এই সুযোগ হাতছাড়া করো না। এখন পরিবারকে বলতে পারবা হুজুরকে ওয়াদা দিছি, উপর দিয়ে আসো, উপরে ওদিক দিয়ে আসো। এখন বন্ধু বান্ধবকে বলতে পারবা আমি হুজুরকে ওয়াদা দিছি, আমি আর কাটতে পারব না। আল্লাহ কবুল করে। সবাই মারহাবা বলেন, ওর দিকে তাকায়া দাও। হ্যাঁ, আমরা আবার কোথাও আসলে বা আমার জেহানে পাও, দাড়ি সহ আমার সাথে দেখা করবা, আমি তোমার দাড়িটির হাতায় আমার হাতটারেও তো সাক্ষী বান। আরে আমারও তো ধান্দা আছে রে ভাই, আমিও তো আল্লাহর সামনে দেখামো, আল্লাহ এই হাত দিয়া সুন্নতের গাছ লাগাইছি। আল্লাহু আকবার। আরে আপনিও উসিলা বানান না, জানলা ওই মজলিসে আমিও ছিলাম, যেই মজলিসে সুন্নতের গাছ লাগানো হয়েছে ওই মজলিসে আমিও ছিলাম। আল্লাহ এই যুবকটারে পুরা পাক্কা ইমানদার বানায়া দেন, বলেন আমিন। নবীর আশিক বানায়া দেন, বলেন আমিন। নবীর সাথে হাসরে জান্নাতে একসাথে থাকার জন্য আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আহারে দোয়া থেকে আর কে বঞ্চিত হচ্ছস? আয় না রে ভাই, আয় না বাপ, আয়, এই সুযোগ আর পাবি না। চলো ওঠো, বিসমিল্লাহ, ওঠো, নগদ কালেকশন এটা। ও মায়েরা, বোনেরা, আপনাদেরকে তো আর দাড়ির তশকিল করতে পারুন না, আপনাদের তশকিল করতেছি। পর্দা করার নিয়ত আপনারা করালাম, এদিক দিয়ে দাড়ি রাখার নিয়ত আমরা করাইতেছি, ওদিক দিয়ে পর্দা করা। পর্দা মানে বোরকা পরা না, পর্দা মানে সৌন্দর্য গোপন করা। সেটা যদি ছালার চট পয়রাও হয় তাও সেটা পর্দা। বোরকা পরেও যদি সৌন্দর্য প্রকাশ পায় ওটার নাম পর্দা না। আসো বাবা, আসো কলিজার টুকরা বাবা, আমার কলিজার টুকরা বাবা, আশেকে রসুল দেখেন, আশেকে রসুলের চেহারার দিকে তাকায়া দেখেন, এরা প্রকৃত আশেকে রসুল। কিসের আপনি আশেকে রসুল মিয়া? আল্লাহর নবীর সুন্নতের জিন্দিগি বানানোর হিম্মত করতে পারেন না, কিসের আশেকে রসুল আপনি? হ্যাঁ ইনশাআল্লাহ। দেখছেন ছোট্ট বাচ্চা, হ্যাঁ মাশাআল্লাহ। তুই ভাই এদিক দিয়ে উঠে যা, মাশাআল্লাহ, মারহাবা বলেন, আল্লাহু আকবার। আল্লাহ কবুল করেন। দাড়ি সহ দেখা করবা, আল্লাহ কবুল করুক। আল্লাহ আশিকে রসুল বানায়া দেয়, আল্লাহ হাবিবের বন্ধু হিসাবে জান্নাতে কবুল করে, বলেন আমিন। আল্লাহ প্রিয় হাবিবের সাথে, সাহাবা একরামের সাথে জান্নাতে একসাথে ওঠায়, কবুল করেন, আমিন বলেন, আমিন। যাও আসো। দেখছেন ছোট্ট একটা বাচ্চা, আহারে আল্লাহ কবুল করে, আল্লাহ কবুল করুক রে বাপ, আল্লাহ কবুল করেন। বলেন না আপনারা আমিন বলেন না? আমিন বলেন। আরে কি করবেন ওয়াজ শুই না, নগদের তওবা হইতেছে, এগুলো নগদ তওবা, এগুলো কি বলেন না? তওবার এই দৃশ্য দেখেন, হতে পারে এই দৃশ্যের সাক্ষী যে আপনি হয়েছেন, এই উসিলায় আপনাকে আল্লাহ মাফ করে দিতে পারে। যাও বাবা, যাও, দাড়ি সহ আবার দেখা করবা ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, আল্লাহ সহজ করে দেন। কত কষ্ট এদের জন্য দাড়ি রাখা। এর বন্ধু মোল্লা কয়া টিটকারি মারবে, এর শিক্ষক টিটকারি মারবে, আপনজন টিটকারি করবে। আল্লাহ হেফাজত করেন ওদেরকে। বলেন আল্লাহ বলেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। এরে আমার বান্দা, আসরের কসম, তোমার হায়াতের কসম, নিশ্চয়ই সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত হবে। কতিগুলা দিক দেখাইছি। 1 নাম্বার, কেউ যখন কোরআন ছেড়া দিবে সে ক্ষতির মধ্যে পড়ে যাবে, মনে আছে না কথা? 2 নাম্বার, শয়তানের লোভে যে পড়ে যাবে সে ক্ষতির মধ্যে পড়ে যাবে। 3 নাম্বার, শরীরে উল্টা পাল্টা ছিদ্র যে করবে ক্ষতির মধ্যে পড়ে যাবে। 4 নাম্বার, আল্লাহ যেভাবে বানিয়েছেন এটার মধ্যে পরিবর্তন আনলে, চুলের কাটিং, দাড়ি, পোশাক, এই সব কিছুর মধ্যে পরিবর্তন আনলে সেও ক্ষতির মধ্যে পড়ে যাবে। কে বলেছেন? চিৎকার করে বলেন, কে বলেছেন? আল্লাহ বলেন ইন্নাল ইনসানা লাফি খুসর। প্রত্যেকটা মানুষ ক্ষতির মধ্যে পড়ে যাবে যদি না এই 4টা কাজ সে ঠিকঠাক মতো আদায় না করে। কয় কাজ? বাঁচার জন্য কয় কাজ? বলেন তাড়াতাড়ি শেষ করতেছি। বলেন বাঁচার জন্য কয় কাজ? 1 নাম্বার লাগবে পাক্কা ঈমান, শিরিক মুক্ত ঈমান। বলেন 1 নাম্বার কি?
এক নাম্বার কি? কাজী কিছু চাইলে কার কাছে? খাজার কাছে না, বলেন কার কাছে? আমার নামাজ কার জন্যে? আমার কোরবানি কার জন্যে? আমার দান কার জন্যে? আমার সেজদা কাকে? একমাত্র কাকে? বলেন কাকে? আমি সন্তান যদি চাই কার কাছে চাইব? বিপদ থেকে মুক্তি চাইলে কার কাছে চাইব? ক্ষমতায় যাইতে চাইলে কার কাছে চাইব? আমেরিকার কাছে না। কার কাছে না? ভারতের কাছে না। কার কাছে না? বলেন না। চীনের কাছে না, চাইব কার কাছে? চিৎকার দিয়ে বলেন কার কাছে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। সব চাইব কার কাছে? ইবাদত শুধুমাত্র কার? জিকির শুধুমাত্র কার? কাজী খাজার নামে কোনো জিকির চলবে না, খাজার নামে গরু চলবে না, খাজার নামে ডাল চাল চলবে না। সব কার জন্যে? আরো চিল্লায়া বলেন কার জন্যে? আল্লাহ বলেন বান্দারে তোর ঈমান যদি এমন পাক্কা হয়ে যায়, একটা ছোট্ট কথা শোনেন মাঝখান দিয়া। শয়তান আল্লাহর কাছ থেকে কিছু মঞ্জুরি করাইছিল দুনিয়ায় আসার সময়। করাইছিল যে আল্লাহ আমি মানুষের ধোঁকা দেওয়ার ক্ষমতা চাই, চাইছিল। আল্লাহ ক্ষমতা দিছেন? দিছেন। শয়তান তার জরুরত চাইছে মিটানোর জন্য কার কাছে? তাইলে যারা নিজের জরুরত যায় খাজার কাছে চায়, কবরওয়ালার কাছে চায়, ওরা তো শয়তানের চেয়েও খারাপ। কথা বলেন, কথা বলেন। কারণ শয়তান চাইছে কার কাছে? তুমি চাও খাজার কাছে। এটা কেমন কথা? মনে রাখো, দুনিয়ার কোনো খাজা তোমার কোনো উপকার করার ক্ষমতা রাখে না, ক্ষতি করারও। কথা কার এটা? সূরা আরাফ। শুনেন শুনেন, এগুলো স্পর্শকাতর কথা, বিশেষ করে আপনাদের এই সমস্ত অঞ্চলে। সূরা আরাফ কোন সূরা? আয়াত 188। বলেন কত? 188। কত? 188, 9 নম্বর পারা। আল্লাহ বলেন কুল লা আমলিকু লিনাফসি নাফআন ওয়ালা দাররা ইল্লা মা শাআল্লাহ। নবী আমার, আপনি আপনার উম্মতকে জানায় দেন, এরে আমার উম্মত, আব্দুল কাদের জিলানী থাক দূরের কথা, মঈনুদ্দিন চিশতি থাক দূরের কথা, বাইজিদ বুস্তামি, শাহজালাল শাহ পরান থাক দূরের কথা, আরে আমি নবী তোমাদের কোনো উপকার ক্ষতি করব থাক দূরের কথা। লা আমলিকু লিনাফসি নাফআন ওয়ালা দাররা, আমি নবী তো আমারই কোনো উপকার করার ক্ষমতা রাখি না, ক্ষতি করার ক্ষমতা রাখি না। সব ক্ষমতা কার? আরো চিৎকার করে বলতে হবে কার? এটার নাম ঈমান। এটার নাম কি? সেজদা দিব শুধু কাকে? কবরে না। বলেন কোথায় না? সেজদা শুধু কার জন্যে? ইবাদত শুধু কার জন্যে? জিকির শুধু কার জন্যে? কাজী আল্লাহর ওলি খাজা বাবা। এই জিকির বন্ধ। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। বল ইনশাআল্লাহ। ঈমান থাকবে না। জিকির শুধুমাত্র কার? এই কথা কার? আল্লাহ বলেছেন সূরা আহজাব। কোন সূরা? আয়াত 41। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুযকুরুল্লাহ। জিকির শুধু কার? আল্লাহ বলেন বান্দা, এক নাম্বার মিশন যদি বাস্তবায়ন করো তাইলে তুই বাইচা যাইবি। 2 নাম্বার ও আমিলুস সলিহাত। সহজ তরজমা, নেক কাজ করা। আমি এটা বলবো না, আমি বলবো নেক কাজ মানে হচ্ছে কোরআন সুন্নাহ মোতাবেক জীবন পরিচালিত করা। কোরআন সুন্নাহ মোতাবেক যে কোনো বিষয়, ব্যবসা করতে যাব আমি দেখব শরীয়ত কি বলে, রাষ্ট্র চালাইতে যাইব আমি দেখব শরীয়ত কি বলে, আরে বিয়ে শাদীর প্রোগ্রামে যাব আমি দেখব শরীয়ত কি বলে। কিন্তু আমাদের মাথায় ঢুকছে নেক আমল শুধু নামাজ পড়া। নেক আমল কি? নামাজ পড়া, ইবাদত করা, এটাই নেক আমল না। জীবনের প্রতিটা ক্ষেত্রে আল্লাহর হুকুম মানার নাম হচ্ছে ইবাদত। যে কোনো ক্ষেত্রে আল্লাহর হুকুম মানার নাম। শুধু নামাজ পড়া ইবাদত না, রোজা রাখা ইবাদত না। বলে প্রমাণ? বলে প্রমাণ হচ্ছে ঈদের দিন রোজা রাখা কি হারাম। কই রোজা রাখা তো ইবাদত হইল না, না রাখা ইবাদত। বুঝা গেল? রাখাও ইবাদত না, করাও ইবাদত না, ছাড়াও ইবাদত না। আল্লাহর হুকুম মানার নাম ইবাদত। আল্লাহ যদি কয় নামাজ পড় তো নামাজ পড়া ইবাদত। আল্লাহ যদি কয় সূর্য মাথার উপরে এখন পড়বি না, সূর্য ডুবতেছে এখন পড়বি না, সূর্য উঠতেছে এখন পড়বি না, তখন নামাজ না পড়া ইবাদত। আল্লাহ যদি কয় রমজানের চাঁদ উঠছে, রোজা রাখা ইবাদত। আল্লাহ যদি বলেন আজকে শাওয়ালের চাঁদ উঠছে, রোজা না রাখা ইবাদত। কথা কোন ঠিক কিনা? বুঝা গেল? নির্দিষ্ট কোনো আমলের নাম ইবাদত। ইবাদত কাকে বলে? আল্লাহর হুকুম মানার নাম। জীবনের সব জায়গায় আমি কি করব? আল্লাহর হুকুম মতো করব। কাজে বিয়ে শাদীর প্রোগ্রামগুলো শুধু হিন্দি সিরিয়াল দেখে করব। হ্যাঁ, তো এই সমস্ত আবেজাবে এগুলো কই পান আপনারা?
এই গায়ে হলুদ দেওয়া, আংটি পরানো, এই আগ্রম বাগ্রম, এই চক্কর ফক্কর, এই কাটা কাটা, ওইটা কাটা, ফিতা কাটা, টাকা দেওয়া, সামনে শালিরা দাঁড়ায় থাকা, এগুলো কই পেয়েছেন আপনারা? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই বান্দা ক্ষতিগ্রস্ত। আল্লাহ বলছেন ইল্লাল্লাযীনা আমানু। কয় কাজ? কয় কাজ? 4 কাজ। 1 নাম্বার ঈমান ঠিক করো। 1 নাম্বার কি? শিরক মুক্ত ঈমান ইনশাআল্লাহ। 2 নাম্বার কোরআন সুন্নাহ দিয়া জীবন সাজাবো ইনশাআল্লাহ। শুধু সংসদের ভিতরে নেওয়া যাবে না, কথা কয় না, শুধু সচিবালয়ে নেওয়া যাবে না, না না না। কোরআন আল্লাহ নাজিল করছেন তাবিজ লেখার জন্য, হা হা হা। কোরআন আল্লাহ নাজিল করছেন তোমার বাবার খতম পড়ার জন্য, হা হা হা। না, কোরআন আল্লাহ নাজিল করেছেন এই কোরআন মতো সংসদ চালানোর জন্য, কথা কোন ঠিক কিনা? কোরআন আল্লাহ নাজিল করছেন সচিবালয় চালানোর জন্য। জীবনের প্রতিটা সেক্টর চলবে কি দিয়া? এটা হচ্ছে নেক আমলের কথা। আমি আমার সব জায়গায় কোরআনের বাস্তবায়ন চাই ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, আমিন চিল্লায়া বলেন। কয় মিশন? কয় মিশন? 3 নাম্বার ওয়াতাওয়াসাউ বিল হাক্কি। একা একা দিন মানলে চলবে না, বউরও দিন মানানোর কথা বলতে হবে, সন্তানকেও বলতে হবে, পাড়া প্রতিবেশীকেও বলতে হবে। কারণ তুমি একা একা বাঁচবা, তারা জাহান্নামে যাবে। এর নাম ইসলাম না। এর নাম কি? বড় বুজুর্গ মানুষ হজ করে আসছে, মাইয়া পর্দা করে না, আছে না নাই? বউ ন্যাংটা হইয়া চলে, হাজী সাহেবের বউ ন্যাংটা হইয়া চলে, আছে কি নাই? নিজে যায় পাগড়ি বাইন্দা নামাজ পড়ে, বউ পর্দা করে না, আছে কি নাই? এই সমাজের কথা না, আসমানের উপরে কথা না। না, ইসলাম বলে কু আনফুসাকুম, সূরা তাহরিম আয়াত 6। আল্লাহ বলেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচবা, আপনজনকেও বলেন, আপনজনকেও বাঁচাবা। লঞ্চ ডুবে গেলে বেশিরভাগ মানুষ মারা যায় কি জন্যে? সাঁতার না জানার কারণে। বলেন তো, বলেন কি জন্যে? আর একজনে পেঁচাইয়া ধরে, ওই জন্যে। কথা ঠিক কিনা? ঠিক হাসরের মাঠে আপনার সন্তান আপনারে পেঁচাইয়া ধরবে। সূরা আহজাবের কথা আল্লাহ বলেছেন। সন্তান বলবে রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা রব্বানা আতিহিম দি'ফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লা'নান কাবীরা। আল্লাহ, আমার মা বাবা, আমার মুরব্বী, আমাকে খাওয়ানোর কথা ছিল, খাওয়ায় নাই, উল্টা বিষ খাওয়াইছে। অপরাধ কয়টা? বলেন। 2টা। খাওয়ানোর কথা ছিল, 1 দায়িত্ব আদায় করে নাই, খাওয়ায় নাই, দায়িত্ব আদায় করে নাই। 2 নম্বর অপরাধ করছে, বিষ খাওয়াইছে। এই 2 অপরাধ মানে হচ্ছে আমাকে দিন শিখানোর কথা ছিল, জাহান্নামের আগুন থেকে বাঁচানোর কথা ছিল, বাঁচায় নাই, 1 অপরাধ। 2 নম্বর অপরাধ হচ্ছে আমাকে গুনার রাস্তায় ওঠায়া দিছে। আল্লাহ, আজকে আমার বাবার ডাবল শাস্তি আমি চাই না। আউযুবিল্লাহি মিন যালিক। ধরছেনি বেড়াইয়া, আর বেড়া ধরছেনি, যা লঞ্চ ডুবার মতো ধরছেনি বেড়াইয়া। এই জন্য আল্লাহ বলেন একা বাঁচতে পারবা না, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। নিজেও বাঁচো, নিজের পরিবারকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। দাওয়াতের কাজ চালাইতে হবে। কিসের কাজ? কিসের কাজ? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, বাংলাদেশ সহ গোটা দুনিয়ায় এক মেহনত চলছে, দাওয়াতে তাবলীগের মেহনত। সামনে ইজতেমা আসতেছে, ওলামায়ে কেরামের ইজতেমা 13, 14, 15। আমরা ইনশাআল্লাহ ইজতেমার মাধ্যমে গোটা দুনিয়ায় ছড়ায়া ছিটায়া যাওয়ার যে মেহনত, ওখান থেকে যে বন্টন হবে, আমরা শরীক হব। আর মনে মনে নিয়ত করব ইনশাআল্লাহ আমরা ওই মেহনতের সাথে জুড়ে দিন আমি যেমন মানতেছি, আমার ভাইও যেন জাহান্নামে না যায়, এই নিয়তে আমিও মেহনতের সাথে যুক্ত হব। বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে কবুল করেন। কয় কাজ গেল বলেন? আমি তাড়াতাড়ি করতেছি। 1 নাম্বার ঈমান ঠিক করা। 1 নাম্বার কি? 2 নাম্বার কোরআন সুন্নাহ দিয়া জীবনকে সাজানো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ না শুধু মসজিদে, ঘর, সংসদ, সচিবালয়, রাজপথ, বাজার, হাটঘাট, মাঠ, সব কি দিয়া সাজাবো ইনশাআল্লাহ? কোরআন সুন্নাহ দিয়া। 3 নাম্বার দাওয়াতি কাজ করব। কি করব? দাওয়াতি কাজ করব। নিজেও যা মানবো অন্যকেও এটা পৌঁছায়া দিব। 4 নাম্বার হচ্ছে দাওয়াতি কাজ করতে গেলে বাধার সৃষ্টি হবে। মেহনত করতে গেলে, এই যে আমরা দাওয়াতি কাজ করতেছি, আমাদের উপর কত হুমকি ধমকি আসে, কত দৌড়ানি খাইতে হয়, মাসকে মাস পালায়া থাকতে হয়, বিদেশ পালায়া যাইতে হয়। আমাদের কত ভাইরা অন্ধকার কারাগারে অসহ্য যন্ত্রণায় দিন কাটাচ্ছে। কেন? এগুলা দাওয়াতের কথাগুলো বলেছেন। আজকে তারাও চাইলে তেল তেলে কথা বলতে পারতেন। তেল তেলে কথা বললে তো আর জেলখানায় যাওয়া লাগে না।
তেল তেলে কথা বললে তো আর দৌড়ের উপর থাকা লাগে না, কথা বলেন। কিন্তু উম্মতের ফিকির মাথায় ঢুকছে যে না, ওই সমস্ত তেল তেলে কথা বইলা উম্মতকে বঞ্চিত করা যাবে না, যেটা হক এটা পৌঁছায়া দিতে হবে। এই কথাগুলো বলতে গিয়ে তারা মুসিবতগ্রস্ত হয়েছে কি হয় নাই? তো আল্লাহ বলেন দাওয়াতের কাজ করলে কিন্তু বিপদ আসতে পারে। ওয়াতাওয়াসাউ বিস-সবর, তখন একজন আরেকজনকে সবর আর ধৈর্য ধরার কথাও বলো, সান্ত্বনা দাও যে ভাই দাওয়াতি কাজ নবী করেছেন, নবী রক্ত দিয়েছেন, আবু বকর রক্ত দিয়েছেন, ওমর রক্ত দিয়েছেন, শহীদ হয়ে গেছেন, ওসমান শহীদ হয়ে গেছেন, আলী শহীদ হয়ে গেছেন, হুসাইন শহীদ হয়ে গেছেন, হামজা শহীদ হয়ে গেছেন, এত এত সাহাবী, এত এত খাস মানুষ তারা শহীদ হয়ে গেলেন। আমি আর তুমি কে? দাওয়াতি কাজ করলে হামলা আসবে, পাকড়াও আসবে, জেল জুলুম আসবে, সহ্য করতে হবে ইনশাআল্লাহ। ওই শহীদদের সাথে আমাদেরও হাসর হবে ইনশাআল্লাহ। এই কথাগুলো এক ভাই আরেক ভাইকে বুঝাইতে হবে। আল্লাহ বলেন এই 4 জিম্মাদারি আদায় করবা, তাইলে ওই শয়তানের ধোকায় পইরা তোমরা আর ক্ষতিগ্রস্ত হবা না, তোমরা হবা কামিয়াব মুমিন। কদ আফলাহাল মুমিনুন, তোমরা জান্নাত পায়া যাবা, জাহান্নাম থেকে বেঁচে যাবা। আল্লাহ তাআলা সূরা আসর থেকে আমরা যা পেলাম আমাদের জীবনের মূল্য আমরা দিব ইনশাআল্লাহ তাআলা। শয়তানের ধোকা থেকে বাঁচবো ইনশাআল্লাহ তাআলা। 4 মিশন, ঈমান ঠিক করব, কোরআন সুন্নাহ দিয়া জীবন গড়ব, আর একজন অপরজনকে দ্বীনের দাওয়াত দিব, একজন অপরজনকে ধৈর্য ধারণ করার দাওয়াত দিব। আল্লাহ তাআলা এই কাজগুলো আমাদের সবাইকে করার তৌফিক দান করেন।